নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন। ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ব্যাংকিং ফাউন্ডেশন কোর্স রিজনিং লেকচার নাম্বার 8 আমাদের কোডিং ডিকোডিং এর ক্লাস স্টার্ট করছি। তো কোডিং ডিকোডিং সম্বন্ধে কিছু বেসিক আমরা প্রথমে ডিসকাশন করব। তো ফার্স্ট অফ অল যেটা আমাদেরকে স্টার্ট করতে হবে সেটা হচ্ছে আমাদের লেটারের যে কোডিং গুলো আছে সেগুলো নিয়ে আমাদেরকে প্রথমে কথা বলতে হবে। লাইক র‍্যাংকিংস গুলোকে। অর্থাৎ A, B, C, D এরকম করে আমরা জানি আপ টু Z অব্দি আমাদের কোডিং হয়। মানে লেটারস হয়, রাইট? তো A হচ্ছে ফার্স্ট লেটার আমাদের, B হচ্ছে আমাদের সেকেন্ড লেটার, C হচ্ছে আমাদের থার্ড লেটার, D হচ্ছে ফোর্থ লেটার। এরকম করতে, করতে আপ টু Z অব্দি আসে। টোটাল আমাদের 26 অ্যালফাবেটস থাকে। তো তার Z এর র‍্যাংক হচ্ছে তোমার 26, ওকে? এতদূর অব্দি আমার এখানে জিনিসটা হাতে রইলো। ভালো কথা। এবার এটাকে বলবো আমরা ফরওয়ার্ড র‍্যাংকিং। ফরওয়ার্ড র‍্যাংকিং মানে যে র‍্যাংকিংটা হচ্ছে দেখো A to Z অর্থাৎ A থেকে Z অব্দি আমরা যাচ্ছি, এটাকে বলবো ফরওয়ার্ড র‍্যাংকিং। ফরওয়ার্ড র‍্যাংকিং এর ভিত্তিতে A এর র‍্যাংক হচ্ছে ফার্স্ট আর Z এর র‍্যাংক হচ্ছে 26th। এতদূর অব্দি ওকে, ক্লিয়ার? একইভাবে ব্যাকওয়ার্ড র‍্যাংকিং এও আমরা আসতে পারি। ব্যাকওয়ার্ড র‍্যাংকিং এও আসতে পারি। ব্যাকওয়ার্ড র‍্যাংকিং মানে হচ্ছে Z to A। Z থেকে A ডাইরেকশন আমরা যাচ্ছি। তখন Z হবে আমাদের ফার্স্ট, মানে ঘুরিয়ে রিভার্স অর্ডারে। তো Z হবে ফার্স্ট, তারপরে তোমার যে Y হবে তোমার কত? Y হবে তোমার হচ্ছে সেকেন্ড, X হবে তোমার হচ্ছে থার্ড, W হবে তোমার এখান থেকে ফোর্থ। এরকম করতে, করতে এগোতে, এগোতে আপ টু A পর্যন্ত আসবো যেখানে A এর র‍্যাংক হবে 26, ওকে? আচ্ছা। ব্যাকওয়ার্ড র‍্যাংক হচ্ছে বার করার একটা ফর্মুলা আছে। এটা একটা ফর্মুলা আছে। ব্যাকওয়ার্ড র‍্যাংক সমান কি করে বার করব? 27 মাইনাস ফরওয়ার্ড র‍্যাংক। অর্থাৎ কিরকম করে? ধরো যেমন A এর ব্যাকওয়ার্ড র‍্যাংক হচ্ছে 26। তাহলে A এর যদি ব্যাকওয়ার্ড র‍্যাংক বার করতে যাই তাহলে 27 মাইনাস এর ফরওয়ার্ড র‍্যাংক কত? এর ফরওয়ার্ড র‍্যাংক হচ্ছে 1। 27 মাইনাস 1 করলে আসছে 26। তাহলে এটা হচ্ছে আমার A এর ব্যাকওয়ার্ড র‍্যাংক। সিমিলারলি B এর ক্ষেত্রে যদি বার করতে যাই তাহলে 27 মাইনাস B এর ফরওয়ার্ড র‍্যাংক। B এর ফরওয়ার্ড র‍্যাংক হচ্ছে 2। তাহলে B এর ব্যাকওয়ার্ড র‍্যাংক হবে আমার 25th। তো ফরওয়ার্ড র‍্যাংক আর ব্যাকওয়ার্ড র‍্যাংক এগুলো হচ্ছে খুব ইম্পোর্টেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে পড়ে। ঠিক আছে? এই মুহূর্তে দাঁড়িয়ে পড়ে এগুলো খুব ইম্পোর্টেন্ট। এগুলো আমাদেরকে জানতে হবে। আর এগুলো আমাদের লং টার্মে আরো অনেকভাবে কাজে লাগবে। তো সেগুলোর জন্য আমাদেরকে এখন থেকেই তৈরি থাকতে হবে জিনিসগুলো সম্বন্ধে। তো এটা আমরা এখান থেকে শিখলাম। ওকে, ফাইন। চলো। এবার নেক্সট যেটা হচ্ছে আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। নেক্সট হচ্ছে কিছু অপোজিট লেটারস। অপোজিট লেটারস সম্বন্ধেও আমাদেরকে অবগত হতে হবে। যেরকম কি? যেমন ধরো আমি যদি লিখি এখান থেকে A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T। আপাতত এতদূর অব্দি লিখলাম। এবার যদি আমি রিভার্স অর্ডারে লিখতে চাই, রিভার্স মানে ধরো উল্টো দিক দিয়ে, তাহলে উল্টো দিক দিয়ে লিখলে তাহলে লিখছি দেখো Z, Y, X, W, V, U এরকম করে মোটামুটি চলবে। তো দেখো শুরুর দিক দিয়ে অর্থাৎ হচ্ছে কি ফার্স্ট থেকে মানে A to Z, A to Z ডাইরেকশন হচ্ছে আমার এটা প্রগ্রেশন যাচ্ছে ABCD করে। আর এই নেক্সট প্রগ্রেশনটা হচ্ছে তোমার Z to A রিভার্স প্রগ্রেশন যাচ্ছে। এইটা হচ্ছে এই ডাইরেকশনে যাচ্ছে। এবার ওই হিসাবে দেখো A এর সঙ্গে Z এর কানেকশন হচ্ছে, B এর সঙ্গে Y এর কানেকশন হচ্ছে, C এর সঙ্গে X এর কানেকশন হচ্ছে, D এর সঙ্গে W এর কানেকশন হচ্ছে। এগুলো হচ্ছে আমাদের রিভার্স লেটার। ওকে? এর কারণ এবার আরেকভাবেও দেখতে পারো A এর রিভার্স লেটার হচ্ছে Z। এটা কি হিসাবে? A হচ্ছে শুরুর দিক দিয়ে প্রথম, Z হচ্ছে শেষের দিক দিয়ে প্রথম। B এর রিভার্স লেটার হচ্ছে আবার Y। B হচ্ছে শুরুর দিক দিয়ে সেকেন্ড আর আমাদের Y হচ্ছে শেষের দিক দিয়ে সেকেন্ড। এরকম করে, করে আমরা রিভার্সিং গুলো করে থাকি। এটাকে বলা হয় অপোজিট লেটার্স বা রিভার্স লেটার্স। এটাকে তোমার বলা হয়ে থাকে রিভার্স লেটার্সও বলা হয়ে থাকে। ওকে? রিভার্স লেটার্সও বলা হয়। তো এবার কি করে বুঝবো জিনিসটা? এটার লিস্ট দেওয়া আছে। পুরো লিস্ট এখান থেকে দেওয়া আছে, দেখে নাও। দেখো A, Z, B, Y, C, X, D, W, E, V, F, U, G, T, H, S, I, R, J, Q, K, P, L, O, M, N এরা হচ্ছে একে অপরের রিভার্স লেটার। A এর রিভার্স হচ্ছে Z, B এর রিভার্স Y, C এর রিভার্স X এরকম করতে, করতে দেখানো হয়েছে। এবার একটা ট্রিক এখানে দিয়ে রেখেছি তোমাদেরকে। ট্রিক টু রিমেম্বার। ঠিক আছে? যে কি করে তোমরা এই জিনিসটাকে মনে রাখবে। একটা ছোটখাটো একটা এখানে স্টোরি টাইপের দেওয়া আছে। ভালো করে পড়বো। দেখো লেখা আছে আজাদ আ বয় ক্র্যাকস ডিউ। ক্র্যাকস মানে হচ্ছে এটা ধরে নাও ক্র্যাকস ডিউ অর্থাৎ হচ্ছে ডিউ মাউন্টেন ডিউ এর একটা হয়তো কোনো ক্যান আছে। তো সেই মাউন্টেন ডিউ এর ক্যানটাকে ক্র্যাক করছে। অর্থাৎ ওর ঢাকনাটাকে খুলছে। হ্যাঁ, ওটাকে আনসিল করছে। তো এরকম ধরে নাও ওটা ক্র্যাক করছে। ক্র্যাকস ডিউ ইভেনলি ফুল অর্থাৎ পুরোপুরি ভর্তি একটা ক্যান সেটাকে ইভেনলি ফুল একটা ক্যান সেটাকে আমি এখানে খুলছি। এট জিটি রোড। জিটি রোডে দাঁড়িয়ে ওটাকে আমি খুলছি। হি গোজ ইন হাই স্পিড ইন্ডিয়ান রেলওয়ে। ও কি করে? ও মানে খুব দ্রুত গতিতে চলছে এমন একটা ইন্ডিয়ান রেলওয়ে ট্রেন গাড়িতে করে ও যাচ্ছে টু মিট দ্য জঙ্গল কুইন ইন কানপুর। জঙ্গলের একটা কোনো রানী আছে তো জঙ্গল কুইন তাকে হচ্ছে কানপুরে দেখা করতে যাচ্ছে। হি ফেল ইন লাভ উইথ হার মাইন্ড। ও কি করেছে? আ ও হচ্ছে প্রেমে পড়ে গেছে তার
তার যে মানসিকতা, তার যে মন মস্তিষ্ক, সেই মনের হচ্ছে প্রেমে পড়ে গেছে। ওকে? তো এটা হচ্ছে একটা বেসিক স্টোরি। এবার কি করে মনে রাখবো? দেখো এখানে কিছু আ পয়েন্টিং করেছি। দেখো যেগুলো আমি বোল্ড এবং ক্যাপসে রেখেছি না? সেগুলো হচ্ছে হাইলাইটেবল পয়েন্ট। যেমন আজাদ, বয়, ক্র্যাকস, ডিউ, ইভেনলি, ফুল, এই ওয়ার্ডস গুলো ইম্পোর্টেন্ট। দেখো আজাদের এ আর জেড কে আমি তোমার ক্যাপসে রেখেছি। তার মানে হচ্ছে কি এই এ জেড হচ্ছে রিভার্স। বয়ের বি আর ওয়াই কে আমি ক্যাপসে রেখেছি। এটা হচ্ছে রিভার্স। ক্র্যাকসের সি আর এক্স কে আমি ক্যাপসে রেখেছি। যে কারণে এরা হচ্ছে রিভার্স। ডিউ এর ক্ষেত্রে ডি আর ডাব্লিউ, ইভেনলির ক্ষেত্রে ইভি, ফুলের ক্ষেত্রে এফ ইউ, জিটি রোডের ক্ষেত্রে জিটি তো একসঙ্গেই আসছে। আর হাই স্পিড মানে তোমার হচ্ছে দেখো এইচএস, এই যে এইচ এখানে আর এস এখানে মার্ক করেছি। ইন্ডিয়ান রেলওয়ে যেটাকে আমরা বলে থাকি আইআর বা ইন্ডিয়ান রেলওয়ে, তো আইআর হচ্ছে তোমার রিভার্সিং। জঙ্গল কুইন বা জে কিউ, ঠিক আছে, কানপুর বা কেপি, লাভ হচ্ছে এল ও, আর মাইন্ড হচ্ছে এম এন। এরকম করে আমরা মনে রাখতে পারি। যেমন এ জেড আজাদ, বিওয়াই বয়, সিএক্স ক্র্যাক্স, ডিডব্লিউ ডিউ, ইভি হচ্ছে ইভেন, এফ ইউ হচ্ছে ফুল, জিটি মানে জিটি রোড, এইচএস মানে হাই স্পিড, বা এইচএস মানে এইচএস এক্সাম হয় সেরকম করেও মনে রাখতে পারো। এইচআরএস হচ্ছে রিভার্সিং হয়। আইআর মানে হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে, জেকিউ হচ্ছে জঙ্গল কুইন, কেপি হচ্ছে কমলা পসন্দ পান মশালা, এরকম করেও মনে রাখতে পারো, অথবা কানপুর বলেও মনে রাখতে পারো। এলও হচ্ছে লাভ, এমএন হচ্ছে তোমার পর, আর এমনিতে এম আর এন তো একদম সিকোয়েন্সে আসছে তো পরপর। তো এগুলো হচ্ছে কিছু রিভার্সিং গুলো আমরা এরকম করে মনে রাখতে পারবো। এই যে স্টোরিটা দেওয়া আছে এটা একটুখানি রিভাইজ করে নিলে পরে তোমরাও পারবে মনে রাখতে, খুব একটা প্রবলেম হবে না, আই হোপ। এবার নেক্সট হচ্ছে লেটারের র‍্যাংকিং। কিছু র‍্যাংকিং আছে আমাদের, সেই র‍্যাংকিং গুলো আমরা কি করে আ মনে রাখতে পারবো। তার সঙ্গে একটা ইজটি ট্রিক আছে একটা, সেই ইজটি ট্রিকটাকেও আমি দেখাবো এখান থেকে আমরা কি করে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। এটা কন্টিনিউ করছি আমরা এখান থেকে। হুম, দেখো, দেখো ১ম হচ্ছে এ। এর র‍্যাংক হচ্ছে 1। আমরা ভালো মতো জানি এ তোমার হচ্ছে ফার্স্ট, তো র‍্যাংক ওরকমই হবে বি। এবার বি এরটা হচ্ছে বি তোমার সেকেন্ড, এটাও মনে রাখতে পারি। এবার বি সেকেন্ড মনে রাখার উপায় কি? দেখো বি কিরকম করে লিখি? বি এরকম করে একটা গোল্লা পাক দিয়ে লিখি। এখান থেকে এরকম করে এটাকে ধরে নাও 2, এরকম। মানে ধরে নাও, বা এরকম করে নয়, বা আমি ধরে নিচ্ছি বি এখানে লিখছি তো, বিটাকে ইমাজিন করে এরকম করে 2, 2। তাহলে বি এর র‍্যাংক হচ্ছে তোমার সেকেন্ড। আচ্ছা সি, সিটাকে ঘুরিয়ে তুমি এরকম করে এরকম ভাবেও ইমাজিন করতে পারো, বাংলার ৩ এর মতন। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার থার্ড। আচ্ছা ডি, ডিটা হচ্ছে ফোর্থ। ডিটা ফোর্থ কি করে ইমাজিন করব? দেখো ডিটাকে আমি যদি এরকম করে লিখে দিই, এরকম আধখানা নিই, তাহলে এরকম হবে জিনিসটা, এরকম, এরকম মতন। তো হিসেব মতন এরকম উল্টো 4 এর মতন একটা সিম্বল আসছে কিনা? তাহলে এই হিসাবে ধরতে পারি এটা ফোর্থ। এবার এইগুলো দেখো, এগুলো হচ্ছে নিজেদের মতন তৈরি করে নাও। আমি যেমন মনে রাখার মতন নিজের মতন এটা তৈরি করে নিয়েছি। ঠিক আছে? এবার এর র‍্যাংক হচ্ছে 5th। এবার মজার বিষয় ইজটি ট্রিক, ইজটি ওয়ার্ডটা মনে রাখবো। ইজটি বলতে কি ই জে ও টি ওয়াই। এই প্রত্যেকটা লেটারের র‍্যাংক হচ্ছে ৫ এর মাল্টিপলে। ই এর র‍্যাংক হচ্ছে ৫, জে হবে তোমার ১০, ও হবে তোমার হচ্ছে ১৫, টি হবে তোমার 20, আর ওয়াই হবে তোমার 25। এটা হচ্ছে তোমার ৫ এর মাল্টিপলে ফলো করছে। তো ই এর ই আসলো 5th, এফ হচ্ছে কত? এফ হবে তোমার হচ্ছে 6th। এফ 6 কি করে আসবে এখান থেকে বলে দিচ্ছি। ই এর জাস্ট পরে মনে রাখো। ই যদি 5th হয় তাহলে এফ হবে 6। আচ্ছা ইএফ, জি, জি হচ্ছে তোমার হয় 7। জি 7 কি করে মনে রাখবো? দেখো জি এরকম করে লিখি। আর মনে করো এই যে এরকম। এই যে জি আর এই মনে করো 7। জি এর সঙ্গে 7 জুড়ে দেবে। সি ধরো পাশে লিখছি সি এবং সি এর সঙ্গে একটা 7 জুড়ে দিচ্ছি। তাহলে সেটা হচ্ছে তোমার হচ্ছে জি হয়ে যাচ্ছে। তো এই জি এর এই তলার দাড়িটাকে তুমি মনে করে দেখো 7। মনে করো এটা একটা 7 রয়েছে এখান থেকে। তাহলে এখানে হয়ে যাবে তোমার 7th র‍্যাংক, 7। আচ্ছা জি, তারপর হচ্ছে টি, ওকে। না সরি, জি টি কি করে? জিএইচ, সরি এইচ। এইচ তো। এবার এইচ লেটারটা এরকম রয়েছে। এবার এর এখানে একটা গোল্লা দিয়ে দাও আর এর এখানে গোল্লা দিয়ে দাও। তাহলে এটা ৮ এর মতন দেখতে লাগছে। তাহলে এটা র‍্যাংক হয়ে যাবে 8। আই, আই হচ্ছে কিরকম করে মনে রাখবো? আমি মনে রাখি i9 প্রসেসর। i9 প্রসেসর খুব ফাস্ট প্রসেসর হতে পারে। তো আমি হিসেবে 9th র‍্যাংক দিচ্ছি এটাকে। 9। ন্যাচারালি আমি জানি না i9 প্রসেসর হয় কিনা। I don't think i9 প্রসেসর হয় বলে। হয়তো হতেও পারে। তো আমি ওইভাবে মনে রেখেছি i9 প্রসেসর। এইচ তারপরে আছে জে। দেখো জে হচ্ছে কি, জে তো এখান থেকে ইজটি ট্রিক থেকে পেয়ে গেলাম। ই হয়ে গেল, জে হয়ে গেল। জে হয়ে গেল আমরা এখান থেকে তোমার 10th। জে হয়ে গেল। আচ্ছা কে, কে মনে রাখি কিরকম করে? আইপিএল একটা টিম ছিল আগে, কিংস ইলেভেন পাঞ্জাব। ওকে? কিংস ইলেভেন পাঞ্জাব বলে একটা টিম ছিল। তাহলে সেই হিসেবে আমি মনে রাখতে পারি কে হচ্ছে তোমার 11th। আচ্ছা এল, এল আমি মনে রাখি কিংস ইলেভেন পাঞ্জাব থেকে মনে রাখলো কে হচ্ছে 11, এল হচ্ছে তার পরেরটা। সেই হিসেবে মনে রাখি 12th। ওকে? এল ফর লাসিথ মালিঙ্গা, এরকম করে। তো 12th মনে রাখতে পারো।
আচ্ছা, জে কে এল, এল এর পর আসছে তোমার এম। এবার এম মনে রাখার একটা ভালো টেকনিক আছে। দেখো এম এর যদি এমটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে এরকম করে লেখা যায়, ঘুরিয়ে লিখলে। তাহলে এটা 3 এর মতন লাগছে, তার আগে জাস্ট একটা 1 বসিয়ে দাও। তাহলে এটা হয়ে গেল তোমাদের 13th, এম হয়ে গেল 13th, ভালো কথা। এবারে এমটাকে আমরা খেয়াল রাখবো, এমটাকে আমরা খেয়াল রাখবো। কেন এমটাকে খেয়াল রাখবো? তার কারণ হচ্ছে এম খেয়াল রাখলে পরে আরেকটা জিনিস হয়ে যাবে, সেটা হচ্ছে আমার ডাব্লিউ। ডাব্লিউটা যখন আসবে তখন বলে রাখবো। এল এম, এম এর পর আসছে তোমার এন। এন হচ্ছে এন এর জাস্ট পরে 14th, সেই হিসেবে মনে রাখতে পারি এন। আচ্ছা, এম এন, এম এন ও, ও হচ্ছে এখান থেকে হবে 15th। এই যে ইজটি ট্রিক থেকে এটা পেয়ে গেলাম। ও, ও এর পর আসছে পি। দেখো পিটাকে আমি যদি ঘুরিয়ে লিখি তাহলে মোটামুটি কথা, পিটাকে উল্টো লিখলে এরকম করে উল্টো লেখা যায়, রাইট? এরকম করে উল্টো লেখা যায়। আর মোটামুটি আমি যদি পিটাকে উল্টো করে লিখি তাহলে, বা আমি এরকম করেও করতে পারি। একটা সহজ উপায় দেখাচ্ছি। পিটাকে আমি এরকম করেও করতে পারি। ধরো এটা পি, তো এবার পি এর যদি মিরর ইমেজ করি, ধরো এটা একটা মিররের সামনে দাঁড়াচ্ছে, তাহলে পিটাকে এরকম করে দেখাবে, এরকম দেখাবে পিটাকে, রাইট? এরকম উল্টো বি এর মতন দেখাবে। তো এটা দেখো ভালো করে দেখতে গেলে এটা এরকম 6 এর মতন লাগছে না? এই লেটারটা দেখতে 6 এর মতন লাগছে কিনা? তার আগে জাস্ট 1 বসিয়ে দাও, তাহলে এটা 16th হয়ে গেল। ও পি কিউ, কিউ হচ্ছে একই প্রসেস, 16 এর পরে হচ্ছে 17th হয়ে যাবে, 17th। আবার এরকম করে দেখতে পারো, দেখো জি, জি এর সঙ্গে একটা 7 ছিল, ওটা জি হয়ে গেল G7। আর কিউ এর সঙ্গে আরেকটা ধরতে পারো যে এরকম 7, এই ও এর তলায় একটা 7, এরকম করে ধরতে পারো। তো Q7, তো 17th র্যাঙ্ক হয়ে যাচ্ছে। পি কিউ আর, আর হচ্ছে কত? আর হচ্ছে তোমার হচ্ছে 18th। এবার ভালো করে দেখবে আর রেটেড কিছু মুভিজ থাকে 18 প্লাস, 18 প্লাস এজের মুভিজ থাকে, তো সেই হিসাবে আর রেটেড মুভিজ হয়তো কিছু হয়ে থাকে, তো সেই হিসাবে 18th হিসেবে ওটাকে ইমাজিন করতে পারো। আমি ওরকম করেই মনে রাখতাম আর কি। আচ্ছা, আর এস, এস হচ্ছে কত? এস হচ্ছে তোমার ধরে নিচ্ছি 19, কি করে? S19। স্যামসাং গ্যালাক্সি সিরিজ যেমন হয় S10, S9, S2, S3, S5 এরকম করে ফোন এসেছিল, তো এরকমই তো S19, এরকম করে ধরে গেছি S19। ST, টি হচ্ছে কি হিসেবে? সহজ উপায়, T20 ম্যাচ হয়, তাহলে সেই হিসেবে তোমার 20th র্যাঙ্ক হয়ে যাবে। টি হচ্ছে তোমার 20 হয়ে যাবে, যেহেতু T20 গেম আমরা খেলি। ST ইউ, ইউ হচ্ছে কি? ইউ এখান থেকে ইজি, আবার এখান থেকে T20 তুমি এখান থেকে ইজটি থেকেও মনে রাখতে পারবে। তো T20 এটা 20th র্যাঙ্ক আরামসে মনে থাকবে, তো সেই হিসেবে ইউ তোমার 21st হয়ে যাবে আরামসে। ইউ এর পর ভি, ভি হবে তোমার এখানে 22nd। এবার দেখো ভি, তো এরকম করে ভিটা লিখি। ভিটাকে যদি ভালো করে একটুখানি হালকা এটাকে যদি একটু মডিফাই করি, তাহলে এরকম করে ভি লেখা যায়, এরকম করে ভিটা লেখা যায় তেরচা করে। আর এটা দেখো দেখতে না, এটা 2 এর মতন লাগছে, এরকম দুইখানা 2 পর পর, তাহলে সেটা হচ্ছে তোমার 22nd র্যাঙ্ক হয়ে গেল। ইউভি, এবার আসছে ডাব্লিউ, যেটা বলেছিলাম ডাব্লিউ আসবে, ডাব্লিউর কথাটাও বলেছিলাম। দেখো এম হচ্ছে উল্টালে পরে যে যেমন 3 হচ্ছে, ডাব্লিউ কে যদি আমি উল্টে দিই তাহলে করে এটাও একটা 3 হচ্ছে। এবার এম যেহেতু আগে আসছে তাই 13th, এক বসেছিলাম ওর আগে, ডাব্লিউ যদি পরে আসে তাই তার আগে 2 বসাবো, তো 23rd হয়ে গেল এখান থেকে। ডাব্লিউর পর এক্স, এক্স তো জানি আমি 24th হবে, কারণ ডাব্লিউর পরেরটাই হচ্ছে এক্স, এই হিসেবে মনে রাখবো। ওয়াই, ওয়াই এখান থেকে পেয়ে যাবো আমি ইজটি ট্রিক থেকে, 25th হয়ে যাবে ইজটি ওয়াই। আর জেড হচ্ছে যেহেতু সবার লাস্ট, আমি জানি 26টা অ্যালফাবেট হয়, 26 হয়ে যাবে আমার জেড। ওকে, তা এ হয়ে গেল ফার্স্ট আর জেড হয়ে গেল 26। তো এটা হচ্ছে টোটাল জাস্ট একটা তোমাদেরকে ধারণা দিলাম যে কি করে তোমরা লেটারের র্যাঙ্কিং গুলো একটু ইজিলি মনে রাখতে পারো। এই জিনিসটাকে এরকম করে ফলো আপ করলে পরে তোমাদের হয়তো মনে রাখতে সুবিধা হবে। বাকি তোমরা যদি কোনো রকম নিজস্ব ট্রিক্স লাগাতে যাও যাতে করে তোমাদের মনে রাখতে সুবিধা হয়, তাহলে সেটা করতে পারো। বাট আমি অবশ্যই বলবো লেটারের র্যাঙ্কিং গুলো মাথায় রাখো। অনেকেই আমি এক্সামে দেখি যে তারা গিয়ে পড়ে না আগে ওই এক্সামে যে মানে কম্পিউটারের সামনে যে টেবিল থাকে সেখানে ওরা পেন দিয়ে আগে নাম্বারিং গুলো লেখে, বা রাফ শিট পেলে পরে রাফ শিটের নাম্বারিং গুলো লেখে এ থেকে জেড অব্দি। তো ওতে অনেকটা টাইম ওয়েস্ট হয়। প্রিলিমিনারি এক্সামে তুমি অতটা টাইম পাবে না এইসব অ্যাক্টিভিটিস করার জন্য। তাও ৫টা মাত্র কোডিং ডিকোডিং আসবে, সেইগুলোর জন্য এতটা খাটাখাটনি। তো তুমি যদি মাথায় রাখো না, কোথাও তোমার হচ্ছে লিখে নেওয়ার পরও তোমাকে হচ্ছে ওগুলোকে থেকে র্যাঙ্কিং খুঁজে খুঁজে দেখা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। মাথায় যদি তোমার গেঁথে থাকে তাহলে তোমার 17 বলা মাত্রই ফট করে তোমার মনে পড়বে এটা তো কিউ এর র‍্যাঙ্ক। হ্যাঁ, 22 বলা মাত্রই ফট করে মনে পড়বে এটা তো ভি এর র‍্যাঙ্ক। হ্যাঁ, তো এইভাবে তোমার মনে রাখাটা অবশ্যই দরকার। তবে করে গিয়ে তোমার সুবিধা হবে। আর এই যে র‍্যাঙ্কিং গুলো, এটা শুধুমাত্র কোডিং ডিকোডিং নয়, এরপরে মেশিন ইনপুট আউটপুট আসবে সেখানেও কাজে লাগবে। লজিক্যাল কোডিং আসবে সেখানেও কাজে লাগবে। আরো অনেক জায়গাতে কাজে লাগবে। ওকে? তো এবার চলে আসি আমরা হচ্ছে ডাইরেক্ট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন গুলো কিরকম থাকবে তোমাদেরকে বলে দিই। এটা ফার্স্ট টাইপ অফ কোয়েশ্চেন, যেগুলোকে আমরা ন্যাচারালি বলে থাকি চাইনিজ কোডিং ও বলা হয় এগুলোকে, ঠিক আছে? এগুলোকে চাইনিজ কোডিং ও বলা হয়ে থাকে। এটার সম্বন্ধে একটুখানি বলে দিই। এটা খুব ইজি টাইপের হয়, এমন কোনো ডিফিকাল্ট হয় না। এখানে কিরকম থাকবে, এরকম একটা তোমার স্টেটমেন্ট বলা থাকবে, ঠিক আছে? এরকম একটা স্টেটমেন্ট থাকবে। এবং ৪ টে সেন্টেন্সের কতগুলো মিক্সড স্টেটমেন্টস থাকবে। কিরকম দেখো স্টেটমেন্ট দিচ্ছে যে ওয়ার্ক, গেট, ভ্যালু, স্যালারি, এই ৪ টে ওয়ার্ড আছে। তার এগেইনস্ট এ এই
চারখানা কোডিং এখানে দেওয়া আছে এরকম করে। এবার নট নেসেসারি যে ওয়ার্ক আগে আছে মানে এসপিটিটা ওয়ার্কের কোড হবে, গেট পরে আছে মানে বিএসওয়াইটা গেটের কোড হবে না, এগুলো মিলিমিশে শাফলিং করে দেওয়া থাকে। ওকে, এবার দেখো, তারপরে দেখো মান্থলি স্যালারি গেট ইন রুপিস, এরও কিছু কোড দেওয়া আছে। 50 ইন রুপিস ভ্যালু ওয়ার্ক, ওয়ার্ক মোর গেট মান্থলি, এরকম করে দেওয়া আছে। এবার দেখো ভালো করে, ওয়ার্ক যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা তোমার হচ্ছে এখানে আছে, ওয়ার্ক ওয়ার্ডটা তোমার হচ্ছে এখানে আছে, ওয়ার্ক ওয়ার্ডটা তোমার হচ্ছে এখানে আছে, 3 জায়গায় আছে। তো 3 জায়গায় ওয়ার্ক ওয়ার্ডটা কমন, তার মানে এই যে এই সেন্টেন্সটা বলো, মানে আমি যদি বলি এই সেন্টেন্সটা বলো, বা আমার এই সেন্টেন্সটা বলো, বা আমার এই সেন্টেন্সটা বলো, এই 3 জায়গাতে কিন্তু আমার কিছু না কিছু কোড কমন থাকবে, যে যেটা হচ্ছে ওয়ার্ককে ডিফাইন করবে। ওকে, যেমন দেখো আমি যদি ফাইন্ড আউট করি, এখানে এসপিটি আছে, এই জায়গাতেও এসপিটি আছে, ভালো কথা, বাট এই থার্ড জায়গাটা কিন্তু এসপিটি নেই, তাহলে এসপিটিটা ওয়ার্কের কোড হতে পারে না, এমন একটা জিনিস আছে যেটা 3 জায়গাতেই আছে। কারণ দেখো বাকি এমন কোনো কমন ওয়ার্ড কিন্তু এখানে নেই। গেট ভ্যালু স্যালারি, দেখো ভ্যালু এখানে আছে, ভ্যালু এখানে আছে, বাট ভ্যালু এখানে নেই। স্যালারি এখানে আছে, স্যালারি তো এখানে কোথাও নেই, ছেড়ে দাও। তো ওয়ার্ক হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা হচ্ছে সব জায়গাতে কমন আছে। তো ওই অ্যাকর্ডিং এসপিটি তো হলো না। বিএসওয়াই, দেখো বিএসওয়াই এখানে আছে, বিএসওয়াই এখানে আছে, বিএসওয়াই এখানে আছে, অর্থাৎ বিএসওয়াই যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে আমার ওয়ার্কের কোড। ডেফিনেটলি এটাই হবে আমার ওয়ার্কের কোড। ওকে, তো এইভাবে এই ধরনের প্রবলেমস গুলো দেওয়া থাকে, আমাকে শুধু তুলনা করে দেখতে হয় যে কমন স্পেস কোথায় আছে ওদের মধ্যে, ঠিক আছে, কমন কোন লেটারটা কমন আছে, মানে কোন ওয়ার্ডটা কমন আছে, এবং সেই অ্যাকর্ডিং তুলনা করে দেখতে হয় যে এই সেন্টেন্স গুলোর মধ্যে কোন কোডটা কমন আছে, সেই হিসেবে আমরা তুলনা করে দেখতে পারি যে ওর অ্যাকচুয়াল কোডটা কি হবে। এবার আমরা সেই অ্যাকর্ডিং কোশ্চেনে চলে আসবো সিধা। অনেকে করে কি, অনেকে হচ্ছে এগুলোর আগে কোডিং গুলো বার করে নিয়ে একটা জায়গায় লিখে নেয়, তো এটা আমি বলবো ঠিক অ্যাপ্রোচ নয়, কারণ লিখতে অনেকটা টাইম চলে যায়। আমি তার থেকে বেটার যে কোশ্চেনটা আমাকে দিয়েছে সেইটাকে নিয়ে আমি ফোকাস থাকবো এবং ওইটুকুকে নিয়ে আমি ভাববো। ওকে, তো দেখা যাক। দেখো আমার কাছে আছে কোড ফর রুপিস, এবার রুপিস ওয়ার্ডটাতে ফোকাস করি। রুপিস কোথায় আছে, দেখো রুপিস এখানে নেই, এখানে নেই, যে রুপিস এখানে আছে, এই একটা রুপিস আছে, এই একটা রুপিস আছে, খুব ভালো কথা। আর কোথাও রুপিস দেখতে পাচ্ছি না, নেই। এবার তাহলে বাকি ওয়ার্ডস গুলোকে আমি আবার তুলনা করে দেখে নেবো যে বাকি কোনো কমন ওয়ার্ড নেই। তো দেখো মান্থলি এখানে আছে, মান্থলি এখানে নেই, বেঁচে গেলাম। স্যালারি এখানে আছে, স্যালারি এখানে নেই। গেট আছে এখানে, গেট আছে এখানে, গেট এখানে নেই। ইন আছে আর ইন আছে এখানে, ইন, এই যে ইন ওয়ার্ডটা এখানে ফেসেছে আর ইন ওয়ার্ডটা এখানে ফেসেছে, তার মানে ইন আর রুপিস দুটো ওয়ার্ড হচ্ছে এখানে আমি কমন পেয়েছি, রাইট? একটা হচ্ছে তোমার ইন আর একটা হচ্ছে আমার রুপিস, এই দুটো ওয়ার্ড হচ্ছে আমি এখানে কমন পেয়েছি। অর্থাৎ এই দুটো ওয়ার্ডের জন্য আমার কি হবে, দুটো কোডও থাকবে। হ্যাঁ, দুইখানা কোডও থাকবে, ইন আর রুপিস দুটোর জন্য দুটো দুটো কোড থাকবে আমার এখানে কমন। এবার তাহলে করে কি রুপিস এর এক্সাক্ট কোনো কোডিং আমি এখান থেকে পাবো? পাবো না। এক্সাক্ট কোনো কোডিং আমি পাবো না। আমাকে যেটা পাবো সেটা হচ্ছে পসিবিলিটি হতে পারে যে হ্যাঁ, হয়তো এটা হবে বা এটা হতে পারে। মানে এক্সাক্ট কোডিং পাওয়ার জন্য আমাকে দুটো জায়গার মধ্যে এক্স্যাক্টলি একটা ওয়ার্ড কমন থাকতে হতো। অথবা এমন হতে পারতো যদি রুপিস যদি অন্য কোথাও দেওয়া থাকতো ফার্স্ট বা ফোর্থ যে সেন্টেন্সটা আছে এখানে যদি কোথাও রুপিস দেওয়া থাকতো, তাহলে আমি কম্পেয়ার করে দেখতাম যে ওই ৩ টে বা ৪ টে সেন্টেন্সের মধ্যে আমার কি কোডটা কমন আসছে। তাহলে আমি ওটাকে ডিফাইন করতে পারতাম যে হ্যাঁ, এটা ডেফিনিটলি রুপিস এর কোড হচ্ছে। আদারওয়াইজ পারব না। আর সিমিলারলি অপোজিট সাইড থেকে যদি ইন ওয়ার্ডটা যেটা আমরা ক্লাস করছি রুপিস এর সঙ্গে, এই ইন যদি অন্য কোথাও থাকতো তাহলে ইনের কোডটা কনফার্ম করতে পারতাম। এবার ইনের কোডটা কনফার্ম হয়ে গেলে রুপিসটা আমি বাদ দিয়ে দিতে পারতাম। এবার দেখব যে কোডিং সেকশনের মধ্যে কোন দুটো কোড আছে যারা হচ্ছে এই ২ জায়গায় কমন পাচ্ছি। তো দেখি আরএসটি, আরএসটি তো এখানে কোথাও নেই, হবে না। টিওয়াইপি, দেখো টিওয়াইপি একটা কোড আছে এখানে আর টিওয়াইপি একটা কোড আছে এখানে। তো টিওয়াইপি এর একটা আমার পসিবিলিটি হতে পারে। আর কিউএসআর, কিউএসআর এখানে কোথাও আছে, নেই। পিকেএল, পিকেএল আছে, দেখো পিকেএল এখানেও আছে, পিকেএল এখানেও আছে। তাহলে টিওয়াইপি আর পিকেএল, আর দেখো কোনো কোড কিন্তু কমন হবে না। এমএনজি, এমএনজি এখানে নেই। তাহলে টিওয়াইপি আর পিকেএল এর মধ্যে হচ্ছে হয় একটা হবে না অন্যটা হবে। অপশনস চেক করি। এবার দেখো অপশনের মধ্যে দেখো পিকে এলইউভি তো আগেই বাদ, এটা তো আগেই বাদ। পিকেএল হচ্ছে অপশন বি তে আসছে আর টিওয়াইপি হচ্ছে অপশন সি তে আসছে। তাহলে বি আর সি দুটো পসিবিলিটি, তো অ্যান্সার হবে আমার এখান থেকে আইদার বি অর সি, এটা হবে আমার এখান থেকে রাইট অ্যান্সার। বোঝা গেল কিরকম অ্যাপ্রোচে আমি করছি প্রবলেমটা? এইগুলোকে বলা হয় চাইনিজ কোডিং। তোমাকে কিছুই না, শুধু কমন ওয়ার্ডস গুলোকে দেখে নিতে হবে আর সেই অ্যাকর্ডিং কম্পেয়ার করে দেখতে হবে। কমন ওয়ার্ড গুলো খুঁজে পেতে গিয়ে যদি কোনো এক্সট্রা ক্ল্যাশিং ওয়ার্ড চলে আসে, যেমন এখানে ইন, ক্ল্যাশিং ওয়ার্ড চলে আসলো যেটা আমাকে এক্সাক্ট কোডটা পেতে দিল না, তো সেই জায়গাতে আমার আইদার ওর অ্যান্সার আসবে, অথবা অপশন থাকবে ক্যান নট বি ডিটারমাইন্ড, তাহলে সেটা ক্যান নট বি ডিটারমাইন্ড আমাকে অ্যান্সার করতে হবে, যে আমি এক্সাক্ট এটার অ্যান্সার করতে পারবো না। এরকম ভাবে আমাকে এগুলো চেক করতে হবে। অনেকে করে যে ওয়ার্ক গেট ভ্যালু স্যালারি, আচ্ছা ওয়ার্কের কোড কি হবে এরকম করে খুঁজে খুঁজে বার করে নেয়। তো আমি বলবো সেই অ্যাপ্রোচটা ঠিক নয়। এই অ্যাপ্রোচটা কাজে লাগাও, তোমরা ডাইরেক্টলি অ্যান্সার করতে পারবে যে কমন স্পেসে কি কি আছে না আছে। শুধু একটু চোখটা ভালো করে খোলা রাখতে হবে, অবজারভেশনটা একটু ভালো হতে হবে। নেক্সট কোয়েশ্চেন আসছি। দেখো
এবার বলেছে 50 রুপিস ভ্যালু, একটা বড় সেন্টেন্স দিয়ে দিয়েছে। এই ধরনের কোশ্চেন গুলো করতে একটু টাইম লাগে, কারণ এগুলোকে 3টে সেপারেট কোড তোমায় খুঁজে লিখতে হবে, তো সেটার জন্য। এবার এক্ষেত্রে আমি হেল্প নিতে পারি আগের কোশ্চেন গুলো। দেখো এখানে রুপিজের আমি কোড কিন্তু এখানে পাইনি, টিওয়াইপি আর পিকেএল এর মধ্যে কিন্তু ক্ল্যাশ করেছিল। তো রুপিজের কিন্তু অলরেডি আমি মাঝখানে একটা টিওয়াইপি/পিকেএল আমি কিন্তু এখানে পেয়ে গেছি। ওকে, ভালো কথা। এবার একটা মজার বিষয় দেখো, এই কোশ্চেনটা স্মার্টনেসের সঙ্গে কি করে সলভ করবো। দেখো 50 রুপিস ভ্যালু বলেছে, তো ভালো করে বুঝবো। এবার রুপিস এই যে ওয়ার্ডটা আছে, এর কোড তো কনফার্ম নয়। এর তো কনফার্ম নয় এর কোডটা, রাইট? এটা তো এমনিই বাদ। তো 50 আর ভ্যালুর আমি এক্সাক্ট কোনো কোড যদি পেয়েও যাই, তবুও ওভারঅল যে 50 রুপিস ভ্যালু, এই পুরো যে কোডটা, এটা কনফার্ম করতে পারবো না। আর অপশনে দেখো 4টে অপশনে কোথাও আইদার অর কিছু মেনশন করা নেই, যা আছে ডেফিনিট অপশনস আছে। কিন্তু রুপিসের যদি কোডটাই আমার কাছে ডেফিনিট না হয়, তাহলে আমি কি করে অ্যান্সার বার করব? আমি ডেফিনিট অ্যান্সার তো বার করতে পারবো না, কারণ যা আসবে রুপিসের জন্য পসিবিলিটি কাজ করবে দুখানা, টিওয়াইপি অথবা পিকেএল। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে আমার ক্যান নট বি ডিটারমাইন্ড। তাহলে বুঝতে পারছো এই কোশ্চেনটা ন্যাচারালি কিন্তু একটু টাইম টেকিং কোশ্চেন হতে পারতো। কারণ 50 আলাদা, রুপিস আলাদা, ভ্যালু আলাদা, এরকম করে যদি করা হয়, তাহলে ওরা কিন্তু টাইম টেকিং হতো। কিন্তু কি হলো, যেহেতু প্রথম কোশ্চেনটাতে আমি অলরেডি রুপিসের একটা আমি আউটকাম পেয়ে গেলাম, যে টিওয়াইপি আর পিকেএল এর মধ্যে ক্ল্যাশ করছে, তাই আমার এই কোশ্চেনটাতে কিন্তু আমাকে কোনো স্ট্রাগল ফেস করতে হলো না, রাইট? এটা কিন্তু আমাকে কোনো রকম কষ্ট পেতে হলো না। তো এইটা হচ্ছে একটা সুবিধার জায়গা, যেটা আমরা এখান থেকে পেতে পারি, যেটা খুবই দারুণ একটা মজার জায়গা। ওকে। তো এবারে তবুও আমরা চেক করব যে 50 আর ভ্যালুর মধ্যে এগুলো কি আছে। 50 ওয়ার্ডটা যদি দেখি, 50 কোথায় আছে? 50 এখানে নেই, 50 এখানে নেই, 50 একমাত্র এইখানে দেখতে পাচ্ছি। আর 50 আর কোথাও কিন্তু দেখতে পাচ্ছি না। ভালো কথা, চলো। এবার কি করব, যখন এরকম টাইপের সিচুয়েশন আসবে যে কোন একটা ওয়ার্ড দেখা যাচ্ছে একটাই সেন্টেন্সে আছে, অন্য কোথাও নেই, তখন ওই সেন্টেন্সের বাকি ওয়ার্ডগুলোকে আমি চেক করব যে কোনো এমন ওয়ার্ড আছে নাকি যেগুলো আবার রিপিট হয়েছে কিনা। যেমন দেখো রিপিট হয়েছে বলতে কি বলছি, ইন দেখো রিপিট হয়েছে, রুপিস আর রুপিস রিপিট হয়েছে, ভ্যালু এখানে আছে, ভ্যালু এখানে আছে, রিপিট হয়েছে। আচ্ছা, ওয়ার্ক এখানে আছে, ওয়ার্ক এখানে আছে, রিপিট হয়েছে। তার মানে কি, 50 এই ওয়ার্ডটা বাদ দিয়ে বাকি প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু রিপিট হয়েছে। অর্থাৎ এই সাইডে কোডিং সেকশনেও একটা পার্টিকুলার কোড থাকবে যেটা ইউনিক, বাকি প্রত্যেকটা কোড কিন্তু রিপিট হয়ে থাকবে। যেমন দেখো এই যে পিকেএল রিপিট হয়েছে, তাহলে পিকেএল রিপিট হয়েছে, পিকেএল রিপিট হয়েছে, খুব ভালো কথা। বিএসওয়াই বিএসওয়াই রিপিট হয়েছে, বিএসওয়াই রিপিট হয়েছে, ভালো কথা। এসপিটি এই যে এসপিটি এখানে রিপিট হয়ে গেছে, এসপিটি এখানে রিপিট হয়েছে, খুব ভালো কথা। টিওয়াইপি আই থিংক টিওয়াইপি দেখলাম, টিওয়াইপি দেখলাম, টিওয়াইপি দেখলাম। তাহলে একমাত্র এলইউভি হচ্ছে একটা এমন কোড যেটা হচ্ছে রিপিট হয়নি। অর্থাৎ কি হলো, এই 50 কোড আমি পেয়ে গেলাম কত, 50 কোড হচ্ছে আমার এখান থেকে এলইউভি। এটা তোমাদের এই কোশ্চেনের পার্সপেক্টিভ থেকে করার দরকার নেই, আমি জাস্ট তোমাদেরকে সলভ করে দেখানোর জন্য, যেহেতু শিখছো এখন, তাই আমি এটা করে দেখাচ্ছি। আদারওয়াইজ অ্যান্সার কিন্তু এসে গেছে, আর দরকার নেই। নেক্সট কোড হচ্ছে আমার ভ্যালু, এই ভ্যালুর কোড আমি খুঁজছি। ভ্যালু কোথায় আছে দেখি, এই যে ভ্যালু তোমার হচ্ছে এই যে এইখানে আছে ভ্যালু, এই যে একটা ভ্যালু আছে এখানে ভ্যালু, আর নেক্সট ভ্যালু আছে তোমার এখানে আছে ভ্যালু, খুব ভালো কথা। আচ্ছা, এবার দেখবো এই দুই জায়গাতে আর কোনো কমন কোড আসছে নাকি। ওয়ার্ক দেখো, ওয়ার্ক এখানে আছে, ভালো কথা, যে ওয়ার্ক এখানে আছে, ওয়ার্ক এখানে আছে, ওয়ার্ক এখানে আছে, ওয়ার্ক এখানে আছে। ওকে, আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, আমি দেখে নিই পরের কোশ্চেনটা। পরের কোশ্চেন গুলোতে কি অ্যান্সার চেয়েছে? ঠিক আছে, চাইনি। চলো তো আমি তোমাদেরকে সলভ করে দেখিয়ে দিই এটা। কি করে করব? ধরো ভ্যালুর কোড আমি বার করতে চাইছি। কি করে করব? ভ্যালু আর কোথাও নেই। ভ্যালু এখানে আছে আর এখানে আছে ২ জায়গায়। কিন্তু এখানে আবার কিছু ওয়ার্ক একটা ওয়ার্ড আছে, ওয়ার্ক একটা ওয়ার্ড এখানে আছে, ওয়ার্ক একটা ওয়ার্ড আছে। ওয়ার্ক আর ভ্যালু দুটো এখানে ক্ল্যাশ করছে। তাহলে এটাও কি আইদার অর এ অ্যান্সার আসবে? না, আমাকে ভালো করে চেক করতে হবে। এই ওয়ার্ক ওয়ার্ডটা আর কোথাও নেই তো? দেখো, তলায় এই ওয়ার্ক ওয়ার্ডটা এখানে অলরেডি চলে এসছে। সম্ভবত ওয়ার্কটা দিয়েই মনে হয় ১ম এক্সাম্পলটা তোমাদের দিলাম। তো ওয়ার্ক ওয়ার্ডটারও কিন্তু এখানে আমি কোড পেয়ে যাবো। একটা দেখো কোড ফাইন্ড আউট করতে গিয়ে কত কোড পেয়েছি, ওয়ার্কের কোড কেমন করে বার করব? ফার্স্ট সেন্টেন্স, থার্ড সেন্টেন্স আর ফোর্থ সেন্টেন্স, ৩টে সেন্টেন্সে একটাই কোড কমন থাকবে। কারণ দেখো ৩টে সেন্টেন্সে বাকি গেট, ভ্যালু, স্যালারি, এখানে তো গেট ভ্যালুর মধ্যে শুধুমাত্র ভ্যালু আছে, স্যালারি নেই। আর এখানে তো ভ্যালু, স্যালারি কিছুই নেই, গেট আছে। বাট ৩ জায়গাতেই কমন এমন চাই। ৩ জায়গাতে কমন আছে অনলি ওয়ার্ক। তো এমন একটা কোড যেটা ৩ জায়গাতে কমন, সেটাই আমার ওয়ার্কের কোড হবে। দেখি, এসপিটি এখানে আছে, এসপিটি এখানে আছে, বাট এসপিটি এখানে নেই, বাদ। বিএসওয়াই এখানে আছে, বিএসওয়াই এখানে আছে, দেখো বিএসওয়াই এখানে, বিএসওয়াই এখানে, বিএসওয়াই এখানে, ব্যাস পেয়ে গেলাম। তাহলে এটাই হয়ে যাবে ওয়ার্কের কোড, বিএসওয়াই। আর কোনো আমাকে দেখার দরকারই নেই, বিএসওয়াই হয়ে যাবে ওয়ার্কের কোড। আর ভ্যালুর কোড কি হবে, ওয়ার্ক আর ভ্যালু, তাহলে ভ্যালু অটোমেটিক কি হচ্ছে, এখানে বিএসওয়াই বাদ দিয়ে এই যে ভ্যালু, তার মানে এখানে কমন আর এখানে কমন হবে। তো বিএসওয়াই যখন অলরেডি এলিমিনেট হয়ে গেল, তাহলে আমাকে এমন একটা কোড এখান থেকে দেখতে হবে যেটা হচ্ছে শুধুমাত্র এইখানে আর এইখানে থাকবে। অর্থাৎ কি, বিএসওয়াই বাদ দিয়ে এই দুটো সেন্টেন্সের মধ্যে আর কি কমন আছে। দেখো, এই যে এসপিটি আর এসপিটি কমন ছিল,
আরএসটি কিউএসআর আর কোনোটাই কমন, তাহলে এসপিটি আর এসপিটি এই দুটোই হচ্ছে আমার অ্যান্সার হবে তোমার হচ্ছে ভ্যালুর কোড হবে আমার এখান থেকে এসপিটি। বোঝা গেল? তো এইরকম অ্যাপ্রোচ লাগিয়ে আমরা সলভ করতে পারবো। নেক্সট কোশ্চেন চলে আসি। এখানে বলেছে গেট মান্থলি স্যালারি, গেট মান্থলি স্যালারি এরকম করে বলেছে, ভালো কথা। এবার আগের কোশ্চেন্স গুলো থেকে আমরা অলওয়েজ রেফারেন্স নিতে থাকবো যে কোথাও কোনো রকম আমি কিছু অ্যান্সার আমি পেয়েছি নাকি। ওকে, তো দেখছি গেট মান্থলি স্যালারির আমি কোনো রেফারেন্স এখনো পাইনি, তাহলে এটাকে চেক করে নিচ্ছি। দেখো এখানে একটা সহজ উপায় আছে, ভালো করে বুঝবো, এখানে একটা সহজ উপায় আছে, ঠিক আছে? দেখো গেট মান্থলি স্যালারি যদি ভালো করে সেকেন্ড সেন্টেন্সটা দেখি, দেখো গেট স্যালারি মান্থলি একসঙ্গে পেয়ে গেছি, ব্যাগড়া দিচ্ছে কেবলমাত্র এই ইন আর রুপিস, রাইট? একটু চোখ কান খোলা রাখলে তো দেখতে হবে যে হ্যাঁ সবকিছুই তোমার অন প্লেস আছে ইন রুপিস। এবার ইন আর রুপিস এর যদি কোডগুলো আমি বার করে এলিমিনেট করে দিতে পারি, তাহলে বাকি এইখানে যে কোডগুলো থাকবে সেগুলো হচ্ছে গেট মান্থলি স্যালারির কোড। আমার দরকার নেই যে গেটের আলাদা কোড, মান্থলির আলাদা কোড, স্যালারির আলাদা কোড, দরকার নেই। যখন আমি এইভাবে পেয়ে গেছি তখন আমার তো আর কষ্ট করবো কেন, তখন আমি ডাইরেক্ট অ্যান্সার করতে পারবো। এবার তুমি যদি ইন্ডিভিজুয়াল বার করতে চাও তাও করতে পারো। আমি প্রথমে ইন্ডিভিজুয়াল প্রসেসটা দেখাচ্ছি। দুই ভাবেই করা যাবে। দেখো গেট আমার এখানে আছে, গেট আমার এখানে আছে, থার্ড সেন্টেন্সে কোথাও গেট নেই, ফোর্থ সেন্টেন্সেও গেট আছে, ভালো কথা। তো বাকি দেখো গেট এই তিন জায়গাতে আছে, তো তিন জায়গাতে একসাথে কমন এই একটাই ওয়ার্ড আছে, সেটা হচ্ছে গেট। বাকি ওয়ার্ক এখানে আছে, এখানে নেই, ভ্যালু এখানে নেই, স্যালারি এখানে আছে বাট স্যালারি কিন্তু এখানে নেই। গেট তিন জায়গায় কমন, এবার তাহলে একইভাবে তিন জায়গায় খোঁজো। এসপিটি এখানে আছে, এসপিটি এখানে নেই, বিএসওয়াই এখানে নেই, আরএসটি এখানে আছে, দেখো আরএসটি আছে, আরএসটি আছে, তাহলে থার্ড সেন্টেন্সে দেখি হ্যাঁ এখানেও আরএসটি আছে, তাহলে গেটের কোড হয়ে যাবে এখান থেকে আরএসটি। তো এইভাবে আমরা করতে পারি, এইভাবে আমরা সবকটা গেট আলাদা, মান্থলি আলাদা, স্যালারি আলাদা বার করতে পারি, কিন্তু ওটা একটু লেন্দি প্রসেস হয়ে যাবে। এবার যেখানে আমাকে এরকম টাইপের সেন্টেন্স বলবে না যে গেট মান্থলি স্যালারি, এরকম টাইপের বড় সেন্টেন্স যখন বলবে তখন একটু খেয়াল করলে দেখতে হবে কোন না কোনো এমন সেন্টেন্স থাকবে যেখানে তোমার হচ্ছে এই এতগুলো ওয়ার্ড একসঙ্গে তুমি কোড পেয়ে যাচ্ছ। দুই একটা ওয়ার্ড থাকবে যেমন এখানে ইন আর রুপিস ব্যাগড়া দেওয়ার জন্য বসে আছে, ইন আর রুপিস এর কোড দুটো তুমি আরামসে এলিমিনেট করতে পারবে। এবার বলো তিনটে কোড খোঁজা সহজ না ইন আর রুপিস দুটো কোড খোঁজা সহজ? অবভিয়াসলি দুটো কোড খোঁজা সহজ। ওই দুটো খুঁজে নিয়ে যদি বাদ দিয়ে দাও এই সেন্টেন্স থেকে, তাহলে বাকি যেটা কোড পড়ে থাকবে সেটাই তোমার অ্যান্সার আরামসে। দেখো আগের যেটা বড় সেন্টেন্স ছিল যে 50 রুপিস ভ্যালু, এটা তো কি হলো দেখো রুপিস এর কোডটা প্রথমে ফাইন্ড আউট করেছিলাম, তাই আরামসে সিএনডি অ্যান্সার হয়ে গেল। তো বেশি টাইম টেকিং কিন্তু হয় না এগুলো, যারা যারা বলে কোডিং ডিকোডিং অনেক টাইম টেকিং হয়, অনেক সমস্যা, নয় কিন্তু, শুধু তোমাকে চোখ কান খোলা রাখতে হবে আর একটু স্মার্ট অ্যাপ্রোচ কাজে লাগাতে হবে। দেখো তাহলে গেট মান্থলি স্যালারিটা আমরা করি এখান থেকে, এই প্রসেসটা কাজে লাগে, যেটা লেন্দি প্রসেস সেটা তো বুঝতেই পারলে যে গেট আলাদা, মান্থলি আলাদা, স্যালারি আলাদা, কি করে বার করতে হবে সেটা আশা করি বুঝতে পারলে। কিচ্ছু না, শুধু কম্পেয়ার করা যে কোন কোন জায়গায় কমন স্পেস আছে, সেগুলোর এগেনস্টে কমন কোড গুলো দেখে নাও। আচ্ছা, এবার ইন আর রুপিস কে তাহলে এলিমিনেট করি। দেখো ইন রুপিস একসাথে এখানে আছে, আবার ইন রুপিস একসাথে তোমার এখানেও আছে। আচ্ছা এবার দেখে নি এই মান্থলি স্যালারি আর গেটের মধ্যে কিছু কমন নেই তো এখানে, দেখো মান্থলি স্যালারি আর গেট কোনো কিছু কমন নেই, শুধু ইন আর রুপিস এই দুটো একসঙ্গে কমন আছে। তাহলে এই কোডটা আর এই কোডটার মধ্যে দেখবো কোন দুটো ওয়ার্ড কমন আছে, যে দুটো কমন থাকবে সেটাই আমার ইন রুপিস এর কোড হবে। আচ্ছা আরএসটি এখানে কোথাও রিপিট হয়নি, টিওয়াইপি এখানে কোথাও রিপিট হয়েছে, টিওয়াইপি রিপিট হয়েছে, টিওয়াইপি রিপিট হয়েছে, টিওয়াইপি বাদ হয়ে গেল। কিউএসআর এখানে রিপিট হয়নি, পিকেএল দেখো পিকেএল রিপিট হয়েছে, পিকেএল রিপিট, তাহলে টিওয়াইপি আর পিকেএল এই দুটো হচ্ছে কোড আমার ইন রুপিস এর। কোনটা কার সেটা আমি জানি না, বাট এই ইন রুপিস এর জন্য এই দুটো কোড বাদ যাবে। তাহলে রিমেনিং কোনটা পড়ে থাকলো, এই যে আরএসটি কিউএসআর এমএনজি। খোঁজো আরএসটি কিউএসআর এমএনজি কোথায় আছে, আরএসটি কিউএসআর এমএনজি নেই, এখানে তো আরএসটি নেই, তাহলে এটা অলরেডি বাদ, এটাও বাদ হয়ে গেছে। এখানে আরএসটি নেই, বাদ হয়ে যাবে। আচ্ছা আরএসটি কিউএসআর এমএনজি নেই, এটা বাদ হয়ে যাবে, তো এখান থেকে নান অফ দিস আমার অ্যান্সার আসবে, নান অফ দিস আমার এখান থেকে অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো ঠিক আমরা কিরকম করে জিনিসটা করছি। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই, 4 নম্বর কোশ্চেন। এবার একটু ঘুরিয়ে কোশ্চেন করেছে, হুইচ অফ দিস কোডেড অ্যাজ এলইউভি কিউএসআর জেডএলএম। এতক্ষণ আমরা যেটা কোডের যে ওয়ার্ড গুলো মানে এই যে ওয়ার্ক গেট 50 রুপিস এরকম টাইপের যে ওয়ার্ডস গুলো এগুলোর কোড বার করছিলাম, এখন আমাকে কোডটা বলে দিয়েছে, যে বলেছে এই কোডের এগেইনস্টে কোন ওয়ার্ডটা আমার ইউজ হবে। তো জাস্ট উল্টো ভাবে করবো, এলইউভি কিউএসআর জেডএলএম। এবার আমরা বাঁ দিকের সেকশনটা মানে এই সেকশনটাকে না দেখে, এই সেকশনটাকে না দেখে আমরা এবারে এই সেকশনটাকে দেখবো। এলইউভি ফার্স্ট বলেছে এলইউভি, খোঁজো এখান থেকে এলইউভি কোথায় আছে, এলইউভি এলইউভি আমার হচ্ছে এইখানে আছে, এলইউভি এখানে আছে, খুব ভালো কথা। আচ্ছা তার আগে দেখে নেবো আগে কোথাও কোড কিছু ডিকোড করিনি তো এখান থেকে অলরেডি, এখান থেকে কিছু ডিকোড করেছে কি এলইউভি, এই দেখো এলইউভি কিন্তু আগে আমি অলরেডি বার করে বসাচ্ছি 50 ক্ষেত্রে আমি অলরেডি এলইউভি বার করে বসাচ্ছি, কি করে বার করেছি সেটা তোমরা আগেই দেখেছো, তো আমি আবার রিপিট করছি না ওটাকে, আমি একটু অন্যরকম ভাবে ওটাকে দেখাচ্ছি।
অন্যরকম কেমন করে দেখো, এলইউভি এখানে আছে, এলইউভি আর কোথাও নেই। ওকে, এবার দেখবো, দেখো পিকেএল, পিকেএল রিপিট করেছে, পিকেএল, পিকেএল রিপিট করেছে, পিকেএল এখানে আছে, পিকেএল এখানে আছে, রিপিট করেছে। বিএসওয়াই এখানে আছে, বিএসওয়াই এখানে আছে, রিপিট করেছে। এসপিটি, 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 এসপিটি এখানে আছে, এসপিটি এখানে আছে, রিপিট করেছে। টিওয়াইপি, টিওয়াইপি এখানে আছে, এখানে আছে, রিপিট করেছে। অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে এমন কিছু একটা কোড থাকবে, ওয়ার্ড থাকবে, যেটা হচ্ছে সিঙ্গেল ইউজ হয়েছে, আর কোথাও ওটা রিপিট নেই। তো কেমন ওয়ার্ড কি আছে? 50, দেখো এখানে 50 নেই, এখানে 50 নেই, এখানে 50 নেই, দেখো প্রথম চান্সেই পেয়ে গেলাম 50, 50। তাহলে এলইউভির জন্য হবে কি, এলইউভির জন্য আমার আসবে এখান থেকে 50। খুব ভালো কথা। আর যেটা আমি আগে বারও করেছিলাম। নেক্সট হচ্ছে কিউএসআর। এবার কিউএসআর কি করে করবো? দেখো কিউএসআর এর কমন স্পেস খুঁজবো। কিউএসআর আমার কোথায় আছে? দেখো কিউএসআর আমার এইখানে আছে, কিউএসআর আমার এইখানে আছে। আর কোথাও কিউএসআর রিপিট করেছে, এইখানে তো কিউএসআর দেখছি না, এখানেও দেখছি না। তাহলে এই দুই জায়গায় আবার কম্পেয়ার করি। দেখো এসপিটি, এখানে এসপিটি নেই, কোথাও আছে না নেই। বিএসওয়াই, বিএসওয়াই এখানে নেই। আরএসটি, আরএসটি এখানে আছে, আরএসটি এখানে আছে, ভালো কথা। তো আরএসটি আর কিউএসআর এর মধ্যে ক্ল্যাশ হচ্ছে, তো দেখি আরএসটি আর কোথাও রিপিট আছে কিনা। কিউএসআর তো কোথাও রিপিট আর আমি দেখতে পাচ্ছি না। তো আরএসটি এখানে নেই, বাট আরএসটি যে এখানে আছে। তাহলে এই আরএসটি, এই আরএসটি এবং এই আরএসটি তিন জায়গায় কমন পেয়ে গেছি। তাহলে এই সেন্টেন্স, এই সেন্টেন্স আর এই সেন্টেন্সের মধ্যে এমন কোনো ওয়ার্ড থাকবে যেটা তিনবার ইউজ, তিন জায়গাতেই কমন আছে। চেক করি কোনটা তিনটে সেন্টেন্সে আছে। ওয়ার্ক এখানে নেই, গেট, গেট এখানে আছে, গেট এখানে আছে, আর গেট এখানে আছে, ব্যাস হয়ে গেল। তাহলে গেটের কোডটা বাদ দিয়ে যেটা কমন, ভালো করে বুঝবো। এই কিউএসআর কিন্তু, এই যে কিউএসআর এখানে আছে, কিউএসআর এখানে আছে, আর এই দুই জায়গাতে আরএসটি, আরএসটিও কমন আছে। তো আরএসটি তো পেয়ে গেলাম গেটের জন্য। তাহলে গেটের যে ওয়ার্ডটা, গেট ওয়ার্ডটা বাদ দিয়ে এই দুটোর মধ্যে যেটা কমন ওয়ার্ড সেটা ইউজ হবে। দেখো গেট তো এখানে আছে, গেট তো বাদ হয়ে গেল, গেট তো এখান থেকে বাদ হয়ে গেল, গেট ইউজ করতে পারবো না। আর কি কমন আছে? ওয়ার্ক কমন নেই, ভ্যালু, ভ্যালু কমন নেই, স্যালারি, স্যালারি কমন আছে। তাহলে স্যালারি আর স্যালারি, এই যে স্যালারি হয়ে গেল আমার এখান থেকে এর কোড। এই কিউএসআর এর কোড হয়ে গেল কি, কিউএসআর এর কোড আমার এখান থেকে হয়ে গেল স্যালারি, স্যালারি এটা হয়ে গেল। এবার হচ্ছে জেডএলএম, এটা কিসের কোড? জেডএলএম খুঁজে বার করি। জেডএলএম কোথায় আছে? জেডএলএম এখানে নেই, জেডএলএম এখানে নেই, জেডএলএম এখানে নেই, জেডএলএম এইখানে আছে, এই যে জেডএলএম এখানে আছে। খুব ভালো কথা, চলো এবার দেখি। এবার দেখো বিএসওয়াই, আরএসটি তো আগে রিপিট আছে, বাদ দাও। বিএসওয়াই, দেখো বিএসওয়াই এখানে আছে, বিএসওয়াই এখানে আছে, ভালো কথা। এমএনজি রিপিট আছে কোথাও? এমএনজি রিপিট আছে, এমএনজিও রিপিট আছে। আচ্ছা জেডএলএম কি কোথাও রিপিট আছে? জেডএলএম নেই এখানে, জেডএলএম এখানে নেই, জেডএলএম। তো দেখো বিএসওয়াই বলো, আরএসটি বলো, এমএনজি বলো, সব কটাই অলরেডি রিপিট হয়ে গেছে। জেডএলএম হচ্ছে এমন একটা ওয়ার্ড কোড যেটাকে রিপিট করা হয়নি। অর্থাৎ এই লাস্ট সেন্টেন্সে এমন কোনো ওয়ার্ড থাকবে যেটা একবারও রিপিট হয়নি। দেখি কোনটা রিপিট হয়নি। দেখো ওয়ার্ক রিপিট হয়ে গেছে, বাদ। গেট অলরেডি রিপিট হয়ে গেছে, কোড বার করেছি, বাদ। মান্থলি, মান্থলি এখানে আছে, মান্থলি এখানে যে রিপিট হয়ে গেছে, বাদ। তো মোর হচ্ছে অনলি একটা ওয়ার্ড যেটা পড়ে আছে। তাহলে জেডএলএম এর কোড হবে এখান থেকে মোর, এমওআরই, মোর হবে এখান থেকে কোড। পুরোটা এখান থেকে বাদ চলে যাবে, আর কোনো দেখার দরকার নেই। তো 50 স্যালারি মোর, এটা হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার হবে। তো 50 স্যালারি মান্থলি এটা বাদ, 50 স্যালারি, 50 তো নেই, বাদ এখান থেকে। 50 স্যালারি মোর, 50 স্যালারি নেই, বাদ এখান থেকে। যে 50 স্যালারি মোর, 50 স্যালারি মোর, এটা হবে অ্যান্সার। অপশন নাম্বার ডি এটা হয়ে যাবে আমার এখান থেকে রাইট অ্যান্সার। বোঝা গেল? তো এরকম অ্যাপ্রোচ লাগিয়ে আমরা জিনিসগুলোকে করতে পারি। এবার ইনিশিয়ালি তোমাদের মনে হবে বাবারে এটা তো অনেক টাইম টেকিং, কি এমন সহজ? হ্যাঁ, বললাম কি যে তোমাকে যখন এরকম ৩টে করে যখন দিয়ে দেবে তখন একটু টাইম কনজিউমিং হয়ে যাবে ব্যাপারগুলো। বাট ঘাবড়ানোর কিছু নেই। ওভার টাইম প্র্যাকটিস করতে, করতে আস্তে, আস্তে তোমাদের খুব সুন্দর এটা গ্রিপে চলে আসবে। এমন কোনো বেশি সময় লাগবে না। ওভারঅল যখন তোমরা কোনো মক টেস্ট দেবে তখন দেখবে অনেক স্মুথলি, ফাস্ট ভাবেই হয়ে যাচ্ছে। এখন আমি তো এক্সপ্লেইন করছি বলে অনেক ধীরে ধীরে করাচ্ছি। আদারওয়াইজ এটা স্মুথলি করতে গেলে খুব ইজিলি হয়ে যাবে। আচ্ছা, এবার আরেকটা কোয়েশ্চেন ৫ থেকে ৮। দেখো এইখানে একটু সহজ হবে। এখানে এতক্ষণ আমরা হচ্ছে লেটার অ্যান্ড ওয়ার্ডস এর কোডিং করছিলাম। এখন এই কোডিং গুলো নাম্বার বেসিসে করা আছে। এবার এটাও কিন্তু চাইনিজ কোডিং। এখানে কিন্তু নাম্বার গুলো যে কেন এই পার্টিকুলার নাম্বারটা ইউজ করলো তার জন্য কি কোনো লজিক ইউজ করেছে তা নয়। এখানে কিন্তু লজিক্যাল কোডিং আমরা এখনো করছি না। নেক্সট ক্লাসে লজিক্যাল কোডিং এ যাবো। এখন আমরা সিম্পল রেখেছি। এখানেও তাই। এখানেও কিছু কমন ওয়ার্ডস থাকবে। আর কমন ওয়ার্ডস এর এগেইনস্ট এ কিছু কমন মানে কমন নাম্বারস থাকবে। ধরো ইকোনমি, ইকোনমি ৩ জায়গাতে রিপিট হয়েছে, আমি এখানে আপাতত দেখতে পাচ্ছি। তো সেই ৩টে সেন্টেন্সে এমন কোনো একটা নাম্বার থাকবে যেটা কমন। তো সেই নাম্বারটাই হবে ইকোনমির কোড। এরকম ভাবে বার করবে। যেমন করে আগেরটা করলাম। দেখি এক্সাম্পলটা। কোড ফর গ্রোথ বলেছে, গ্রোথ। তো গ্রোথ কিরকম করে করব? গ্রোথ, গ্রোথ কোথায় আছে? দেখো গ্রোথ আমার এইখানে দেখতে পাচ্ছি। এখানে গ্রোথ নেই। গ্রোথ আমি এখানেও দেখতে পাচ্ছি। গ্রোথ এখানেও নেই। তো ২ জায়গায় গ্রোথ কমন আছে। একবার চেক করব গ্রোথ ছাড়া আর কেউ কমন নেই তো? দেখি চেক করতে গিয়ে পেলাম এই যে ইকোনমি কমন আছে আর ইকোনমি কমন আছে।
লেভেল এখানে কমন নেই, ডাউন এখানেও কমন নেই। তাহলে ইকোনমি আর গ্রোথ হচ্ছে কমন হয়ে যাচ্ছে। ভালো কথা। এবার দেখতে হবে গ্রোথ তো কোথাও আর রিপিট নেই। তো ইকোনমি নিশ্চয়ই কোথাও রিপিট থাকা উচিত। কারণ ইকোনমি আর গ্রোথ যদি দুটো একসঙ্গে যদি কমন থাকে তাহলে আইদার অর অ্যান্সার আসবে। কনফার্ম অ্যান্সার করতে পারব না। বাট এখানে তো আইদার অর এর কোনো অপশন নেই। তো তার মানে এটা সিওর হয়ে যাচ্ছি যে ইকোনমির কোড নিশ্চয়ই ফাইন্ড আউট করতে পারবো। এটা কোয়েশ্চেনই আমাকে বলে দিচ্ছে। ঠিক আছে? এগুলোও কিন্তু ব্যাপার। অপশনস দেখে বুঝতে পারা যে গ্রোথ তার মানে নিশ্চয়ই কোনো ডেফিনিট কোডিং হবে ওটার। আইদার অর অ্যান্সার হবে না। এখান থেকে বোঝাই যাচ্ছে। তো এবার দেখি ইকোনমি কোথায় আছে? দেখো ইকোনমি এখানে পেয়ে গেলাম। তো ফার্স্ট, থার্ড অ্যান্ড ফোর্থ এই ৩ জায়গায় ইকোনমি আছে। তো দেখি ৩ জায়গা অর্থাৎ এইটা, এটা আর এটা। এই ৩ জায়গাতে কোন নাম্বারটা কমন? 59, 59 এখানে নেই। 24, 24 এখানে আছে, 24 এখানে আছে। 24, 24 মিলল। বাট 24 এখানে নেই। ওকে। 41, 41 আর 41 দেখো 41 এখানে, 41 এখানে, 41 এখানে। তো বোঝাই যাচ্ছে যে ইকোনমি যে ওয়ার্ডটা আছে না? এই যে ইকোনমির কোড হবে এখান থেকে 41 আর গ্রোথ এর কোড কি হবে? তো 41 যদি বাদ দিই তাহলে করে 41 এর আগে কোন কোডটা কমন পেয়েছিলাম? দেখো 24 আর 24 যে 24 আর 24 হচ্ছে এখানে কমন ছিল। তো তাই সেটা হবে ডেফিনিটলি গ্রোথ এর কোড কারণ গ্রোথই মাত্র ২ জায়গায় রিপিট আছে, ইকোনমি ৩ জায়গায় আছে। ৩ জায়গায় আছে 41, 41, 41 তাহলে 41 ৩ জায়গায়, ইকোনমি ৩ জায়গায়, ইকোনমির কোড 41 আর গ্রোথ হচ্ছে মাত্র ২ জায়গায় আসছে। আর সেই হিসেবে 24 নাম্বারটাও ২ জায়গায় আসছে, গ্রোথ এর কোড হবে আমার 24 তাহলে অ্যান্সার হবে এখান থেকে অপশন নাম্বার ই 24। হ্যাঁ, যে কোডগুলো তোমরা পাচ্ছ সেগুলো রাফ কপি তো তোমরা এরকম লিখে নেবে অবশ্যই। ইকোনমি 41 আসলো, গ্রোথ 24 আসলো। ছোট, ছোট করে ইকো বলে 41, জিআরও বলে 24 এরকম করে লিখে নিতে পারো। ওতে করে কি হবে? নেক্সট কোয়েশ্চেনে দেখা যাবে এই কোডগুলো তোমার কাজে লেগে যাবে। এই কোডগুলোর হেল্প নিয়ে তোমাকে তো অ্যান্সার ফাইন্ড আউট করাটা ইজি হয়ে যাবে। ছুটতে হবে না বেশি। আচ্ছা। দেখো নেক্সট কোয়েশ্চেন 41 ইস কোডেড অ্যাজ। দেখো এখানে আরামসে ফার্স্ট কোয়েশ্চেন একটা কোয়েশ্চেনের খাটনি তোমাকে দুটো কোয়েশ্চেন করতে হেল্প করছে। 41 ইস কোডেড অ্যাজ অর্থাৎ 41 কার কোড? 41 এখনই বার করলাম ইকোনমির কোড। একদম। ঝড়ের গতিতে মার্ক করব। কোনো দ্বিতীয়বার দেখবই না। আর এক্সামেও কিন্তু এরকম কোয়েশ্চেন আসে। ভেবো না যে আমি ক্লাস করানোর জন্য ইচ্ছা করে এরকম সাজিয়েছি। তা নয়। এক্সামে এরকম টাইপের কোয়েশ্চেন আসে। নয়তো করে এত ফাস্ট করে কি করে ছেলেরা? শুধু হচ্ছে একটু স্মার্টনেস দেখাতে হবে। এখন যদি কেউ 41 এর কোড আবার নতুন করে বার করে তাহলে তো আর কিছু বলার নেই। আচ্ছা। কোড ফর রেঞ্জ, রেট আর ইনডেক্স। আচ্ছা রেঞ্জ, রেট আর ইনডেক্স ৩ টে বলেছে। ভালো কথা। তো দেখে নেব রেঞ্জ, রেট, ইনডেক্স আবার ওই ৩ টে একসঙ্গে এসছে। আচ্ছা। এবার কি করে করা যায়? কি করে করা যায়? ওকে। প্রথম কথা রেঞ্জ, রেট আর ইনডেক্স ৩ টে একসঙ্গে আমি পাচ্ছি না। এমন কোনো জায়গা পাচ্ছি না। কিন্তু দেখো একটা হচ্ছে রেঞ্জ ইনডেক্স একসঙ্গে আছে এরকম একটা জায়গা পাচ্ছি, আবার রেঞ্জ আর রেট একসঙ্গে আছে এরকম জায়গা পাচ্ছি। তো দেখে নিই এখান দিয়ে কোনো কাজ করতে পারি কিনা। রেঞ্জ আর রেট এরকম রয়েছে। আর রিমেইনিং হচ্ছে স্লো আর পার্সেন্টেজ। ভালো কথা। তো স্লো পার্সেন্টেজ কি কোথাও রিপিট হয়েছে যে ওদেরকে এলিমিনেট করে দিতে পারবো? দেখো স্লো কিন্তু কোথাও রিপিট নেই, পার্সেন্টেজও কোথাও রিপিট নেই। ফাট করে ওদেরকে কিন্তু আমি এলিমিনেট করে হ্যাঁ, বার করতে পারবো না। হ্যাঁ, পারবো। obviously পারবো। দেখো স্লো, স্লো কিন্তু কোথাও রিপিট করেনি। পার্সেন্টেজও কিন্তু কোথাও রিপিট করেনি। তার মানে এগুলো হচ্ছে ইউনিক। এই ওয়ার্ড গুলো রিপিট হয়নি, এগুলো ইউনিক। অর্থাৎ এর এগেইনস্ট এ এই কোডিং এ কোনো দুটো নাম্বার এমন থাকবে যে নাম্বার দুটো কোথাও রিপিট হয়নি। তো সেই নাম্বার দুটোকে খুঁজে বার করি। আচ্ছা দেখো 55 আছে ফার্স্ট। 55 এখানে রিপিট নেই, 55 রিপিট তাহলে 55 রিপিট নেই মানে 55 একটা বাদ হয়ে যাবে। স্লো পার্সেন্টেজ দুটোর মধ্যে একটা কোড 55 হবে। 72, 72 রিপিট নেই, 72 রিপিট নেই, রিপিট নেই। তো 72 ও বাদ হয়ে গেল। কারণ তাহলে কি স্লো আর পার্সেন্টেজ যেরকম হচ্ছে রিপিট হয়নি কোথাও, এটা হচ্ছে ইউনিক ওয়ার্ডস এখানে আর কোনো সেন্টেন্সে ইউজ হয়নি। তেমনি 55 আর 72 হচ্ছে ইউনিক কোড। এগুলাও কিন্তু অন্য কোনো জায়গায় রিপিট হয়নি। তো স্লো আর পার্সেন্টেজের কোড 55 আর 72 দুটোর মধ্যে একটা হবে এদের মধ্যে। তাহলে বাকি যে 90 আর 83 এটা তাহলে ডেফিনিটলি রেট আর রেঞ্জের জন্য চলে আসলো। রেট আর রেঞ্জের জন্য 90 আর 83, 90 আর 83 দুটো হচ্ছে একসঙ্গে আসবে। তো এইখান থেকে একটা জিনিস তো সিওর যে আমার যে অ্যান্সার হবে সেখানে 90 আর 83 একসঙ্গে থাকতে হবে। আর একটা সুবিধা যেটা হচ্ছে নান অফ দিস অপশন নেই। তো নান অফ দিস অপশন নেই যখন তাহলে আমি ডাইরেক্ট অপশন থেকে এলিমিনেট করতে পারবো। করি কি করে? 90, 83 একসঙ্গে যে অপশনে থাকবে না আগে সেগুলোকে বাদ দেবো। তো 90 আছে 83 নেই অপশন বাদ। এখানে 90 নেই বাদ। এখানে 90 আছে 83 নেই বাদ। এইখানে দেখো 90 আর 83 একসঙ্গে আছে। অপশন ই টা দেখবো 90 নেই বাদ। তাহলে বোঝা যাচ্ছে অপশন ডি আমার এখান থেকে চোখ বন্ধ করে অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমরা কিছু স্মার্টনেস এরকমও লাগাতে পারি যে অপশনস এলিমিনেট করে যদি করতে পারা যায় তাহলে সেরকম করে দেবো। কিন্তু ধরো আমার অপশনটা ফেভারেবল আসলো না। অপশন ই তে ধরো 90, 83 আর 41 এরকম কিছু চলে এসেছে। রিপিট করে গেছে। তো আমাকে তো তখন পুরোটাই সলভ করতে হবে। তাই পুরো সলভটা আমরা দেখবো অবশ্যই। তো দেখো রেঞ্জ আর রেটের আমি গল্প পেয়ে গেছি। বাকি হলো শুধুমাত্র ইনডেক্স, তাই তো?
তো ইন্ডেক্সকে যদি ফাইন্ড আউট করে কি করব? ইন্ডেক্স কোথায় আছে? ইন্ডেক্স আমার এই যে এই জায়গায় আছে। ভালো কথা, ইন্ডেক্স এখানে আছে। ইন্ডেক্সের সঙ্গে রেঞ্জ আছে, গ্রোথ আছে, ইকোনমি আছে, রেট আছে। ভালো কথা। ওকে, 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 ওকে। এখানে তো আরেকটা সুবিধা হয়ে গেল। রেঞ্জ, রেট আর ইন্ডেক্স তো সরি, সরি, সরি। আমি দেখিনি এখানে। সরি। রেঞ্জ, রেট আর আমি বললাম না রেঞ্জ, রেট একসঙ্গে যখন ৩ টে ওয়ার্ড দেওয়া থাকবে দেখবে কোনো না কোনো সেন্টেন্স এ ওটা কমন থাকবে। তো রেঞ্জ, রেট, ইন্ডেক্স দেখো এই সেন্টেন্সে ৩ টে ওয়ার্ড একসঙ্গেই ছিল। ৩ টে ওয়ার্ড একসঙ্গে ছিল। এত খাটতেও হতো না। তাহলে আমাকে কি করতে হচ্ছে? গ্রোথ আর ইকোনমি এই দুটোকে যদি আমি এলিমিনেট করতে পারি তাহলে আমার কাজ হয়ে যাবে। আর দেখো হয়েও গেল এলিমিনেট। কি করে হয়ে গেল? দেখো গ্রোথ ইকোনমি এখানে আছে, আবার গ্রোথ ইকোনমি এখানেও আছে। তো তাহলে আমাকে এই দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখতে হবে কোন দুটো নাম্বার এখানে কমন আসছে। দুখানা নাম্বারের সেট এখানে কমন আসবে। যে দুটো কমন আসবে সেটা গ্রোথ আর ইকোনমির জন্য বাদ হয়ে যাবে। যে রিমেইনিং যেটা সেটাই হবে আমার এটার অ্যান্সার রেঞ্জ, রেট, ইন্ডেক্স। তো দেখে নিচ্ছি। গ্রোথ আর ইকোনমি দেখো 59 এখানে রিপিট নেই। 24 এখানে রিপিট হয়েছে, যে 24 এখানে বাদ হয়ে যাবে। 41 হচ্ছে এখানে রিপিট হয়েছে, 41 এখানে রিপিট, 41 রিপিট হয়ে গেছে। 17 তো থাকবে না, ঠিক আছে। তাহলে এই যে 83, 90 আর 66, এই যে 83, 90, 66 এটা হয়ে যাবে আমার রেঞ্জ, রেট, ইন্ডেক্সের আমার কোড। তো আমি এটা খেয়াল করিনি, ওভারলুক করে গেছিলাম। আ যেটার জন্য এতটা টাইম লেগে গেল। অন্য অ্যাপ্রোচ করতে লাগলো। তবে একদিকে ভালোই হয়েছে। সবসময় যদি ধরো তোমরা এটাও জানতে পারলে যে বাই চান্স যদি এরকম কন্ডিশন এরকম ব্যাপার না হয় যে ৩ টে ওয়ার্ড একসঙ্গে আছে এবং একটা সেন্টেন্স আমি ওটাকে পেলাম না। তো তখন আমরা কি করব? সেই সুবিধাটা তোমার কাছে থাকলো। আদারওয়াইজ এরকম দেওয়া থাকলে আমরা এরকমভাবে আরামসে এলিমিনেট করে নিতে পারবো। কোন রকম প্রবলেম আমাদের হবে না। ওকে? তো বুঝলে জিনিসটা কিরকম করে হলো? নেক্সট কোয়েশ্চেন এ আমরা আসি। ৮ নম্বর কোয়েশ্চেন। একইভাবে দেখো 55, 61, 66 আর 41 বলেছে। মানে কোডটা দিয়ে দিয়েছে এবং তার এগেইনস্ট এ ওদের ওয়ার্ডস গুলো খুঁজতে বলেছে। দেখো 55, 66, 41 এই রিলেটেড কি আমি কিছু পেয়েছি? দেখো অলরেডি কিন্তু 41 দেখো 41 টা জানি এখান থেকে। 41 এর কোড ছিল ইকোনমি। তো 55, 66, 41 এখান থেকে আমি পেয়েছি কি? এটার তো আমি পেয়ে গেছি, এটার কোড হচ্ছে আমার এখান থেকে ইকোনমি। এটার কোড হচ্ছে ইকোনমি। তাহলে 55 আর 66 বার করতে হবে। তো ইকোনমি যেখানে নেই দেখো অপশন বি তে ইকোনমি নেই, এটা আগে বাদ, এটা তো হবেই না। আর অপশন ডি তে ইকোনমি নেই, এটা আগে বাদ, এটা হবে না। তো অপশন এ, সি আর ই, সি এন্ড ডি আছে, এটাও হতে পারে। দেখা যাক 55 আর 66। তো আগে দেখি 55 কোথায় আছে? 55 আছে, এখানে তো নেই। 55 আমার এই জায়গাতে আছে। 55 ফার্স্ট এখানে আছে। এর সঙ্গে 72 আছে, 90 আছে, 83 আছে। দেখা যাক 72 কোথাও রিপিট করেছে? 72, 72 এখানে রিপিট নেই, 72 এখানে রিপিট নেই, 72 রিপিট নেই। তো 72 দেখো রিপিট নেই। 90 আর 83 এর মধ্যে দেখে নিচ্ছি 90 রিপিট আছে, 90 রিপিট আছে। এখানেও 90 রিপিট আছে। আবার 83, 83 কিন্তু এখানে রিপিট আছে, এখানে রিপিট আছে। তার মানে বোঝা যাচ্ছে 72 যার কোড আমার চাইছি যে আমি আমি চাইছি 55 এর কোডিংটা কোন ওয়ার্ডের জন্য ইউজ করা হয়েছে। কিন্তু সেখানে ব্যাগরা দিচ্ছে 72 আর 72 কে আমি তাড়াতেও পাচ্ছি না। আর আমার যে কোয়েশ্চেন সেখানে 55 এর সঙ্গে 72 এর কোনো লিঙ্ক নেই। মানে 72 যদি থাকতো তাহলে 55, 72 একসঙ্গে থাকলে আমি এখান থেকে অ্যান্সার পেয়ে যেতাম। কিন্তু আছে আমার 66। তো 55 এর কোড আমি কনফার্মই করতে পারব না। কারণ 72 ব্যাগরা দিচ্ছে আমাকে। 72 এর কোড আর 55 এর কোডের মধ্যে একটা ডাউট থেকে যাবে। আইদার অর থেকে যাবে। তো যেখানে 55 এর কোড আমি কনফার্ম করতেই পারছি না, তো আমার বোঝাই যাচ্ছে যে এখান থেকে অ্যান্সার আমার সি-এন-ডি হয়ে যাবে। ওকে? এই স্মার্টনেস গুলো কাজে লাগাতে হবে যে আমি যখন 55 আর 72 এর মধ্যে ক্ল্যাশ পেয়ে গেলাম আমি আর 66 এর কোড অব্দি যাবোই না। চেক করার দরকারই নেই। আর 41 ইকোনমি অলরেডি কোডেড বলে আমি ওটা আগে নোট করলাম যে 41 টা তো চেনা, চেনা লাগছে আগে এক্ষুনি সলভ করলাম বলে। আর নইলে যদি 55 দিয়ে তুমি যদি স্টার্ট করো তো শুরুতেই দেখতে পাবে যে অ্যান্সার সলভ হচ্ছে না। 55 এর এক্সাক্ট কোড আমি পাচ্ছি না। আর তখন একটার যখন এক্সাক্ট কোড পাচ্ছি না তখন ডেফিনিটলি ওটা সি-এন-ডি হয়ে যাবে। আর তো কোনো চাপই নেই। ওকে? আচ্ছা, এবার হচ্ছে কি করব? দেখো 66 এর কোডটা একবার দেখে নিই এটা ফাইন্ড আউট করা যাচ্ছে নাকি। 66 আমার কোথায় আছে? 66 আমার এইখানে আছে। এই যে এইখানে আছে তোমার 66 আছে। খুব ভালো কথা। 41 আর 24 দেখো 41 আর 41 রিপিট হচ্ছে। এগুলো তো অলরেডি রিপিট হয়ে গেছে। 41 রিপিট হচ্ছে। 24 ও রিপিট হচ্ছে। 24 ও রিপিট হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে একটা ইউনিক কোড হবে। এই ওয়ার্ডস গুলোর মধ্যে কোনো ইউনিক ওয়ার্ড থাকবে। ইনডেক্স, 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 রেঞ্জ, রেঞ্জ রিপিট, রেঞ্জ রিপিট, গ্রোথ রিপিট, গ্রোথ রিপিট, ইকোনমি রিপিট, ইকোনমি রিপিট, রেট আর রেট রিপিট, রেট রিপিট। তো ব্যাস হয়ে গেছে। ইন্ডেক্সের কোড হবে তো এখান থেকে 66। বোঝা গেল? এরকম করে আমরা আরামসে সলভ করতে পারি। অনেক রকম টেকনিকস তোমাদেরকে দেখাচ্ছি। এবার সেই অ্যাকর্ডিং তোমরা ইউটিলাইজ করো। আজকের আরেকটা সেট কোডিং ডিকোডিং এর এটা সলভ করব। আচ্ছা, এখানে দেখো আবার একইভাবে বলা আছে। আর এখানে জিজ্ঞেস করছে হোয়াট ডাজ দ্য কোড লা স্ট্যান্ড ফর দ্য গিভেন ল্যাঙ্গুয়েজ? তো লা কোডের জন্য কোন ওয়ার্ডটা এখানে ইউজ করা যায়? লা, এল-এ লা, লা কোড। তো লা কোড এখানে কোথায় আছে? দেখা যাক লা কোড এখানে তো নেই। লা কোড আছে এই যে এইখানে আছে লা আছে। এল-এ লা। তো লা এখানে আছে, তো লা এখানে আছে জাস্ট। আচ্ছা চলো। তো লা আর কোথাও রিপিট হয়নি। তো এবার লা এর সঙ্গে বাকি কোডগুলো দেখবো কে কোথায় আছে। দেখো এমএক্স রিপিট হয়ে গেছে, এমএক্স রিপিট হয়ে গেছে। বেঁচে গেলাম। এমএইচ রিপিট হয়ে গেছে, এমএইচ রিপিট হয়ে গেছে। বেঁচে গেলাম।
সা আছে, সা আর অক্স আছে। দেখো অক্স আর অক্স তো রিপিট হয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু সা কি কোথাও রিপিট হয়েছে? সা, এখানে সা নেই, এখানে সা নেই, এখানে আবার দেখো সা আর লা। তাহলে এরা হচ্ছে এমন দুটো যারা হচ্ছে আমাকে কনফার্ম অ্যান্সার তো দেবে না, তো আইদার অর অ্যান্সার আসবে। আর অপশনে দেখো চারটে অপশন হচ্ছে কনফার্ম, আর লাস্টেরটাই হচ্ছে আইদার অর। তো আগে যখন প্রথম অঙ্কটা তোমাদেরকে করালাম, প্রবলেমটা যখন প্রথমটা করালাম, সেখানে কিন্তু দুটো আইদার অর ছিল, আইদার এ অর বি। আমি যদি শুরুর দিকে চলে আসি একটু, তাহলে দেখতে হবে এখান থেকে এই যে আইদার বি অর সি এবং আইদার এ অর সি। তাই জন্য কিন্তু আমাকে দেখতে হলো যে কোনটা হচ্ছে, কোন দুটো কোড আমার অরে আসছে, সেটা আমাকে দেখে তারপর আমাকে আইদার অরটা মার্ক করতে হয়েছে যে বি আর সি হবে না এ আর সি হবে। বাট এখানে আমার সেই ঝামেলাটা ছিল না, এখানে আমার একটাই অপশন আছে যেটা তোমার আইদার অরের দিকে ইশারা করছে, তো আমি সেটাকে হিট করে দেবো, কোনো চাপই নেই, আইদার সি অর ডি। আর বোঝাই যাচ্ছে যে এখান থেকে আবার চেক করে, যদি ক্রস চেক করে দেখতে চাও তাহলে এখানে তাও দেখতে পারো। দেখো তাহলে আমাকে এইখান থেকে এমন দুটো ওয়ার্ড দেখতে হবে যে দুটো ওয়ার্ড হচ্ছে কোথাও রিপিট করেনি। তো পেন, পেন রিপিট হয়ে গেছে, পেন রিপিট হয়ে গেছে। ইজ, ইজ রিপিট হয়ে গেছে, ইজ রিপিট হয়ে গেছে। এ, এ কি কোথাও রিপিট হয়েছে? এ, হিলিং আর সিন। এ তো দেখতে পাচ্ছি না, হিলিংও দেখতে পাচ্ছি না। সিন, সিন রিপিট হচ্ছে কোথাও? সিন সিন সিন, এই যে সিন রিপিট হয়ে গেছে, সিন রিপিট হয়ে গেছে। তাহলে এ আর হিলিং এর মধ্যে তোমার হচ্ছে অর। তো আইদার অর দেখো অপশন সি আর ডি, তাহলে এ আর হিলিং এর মধ্যে এখানে অর আসছে অবভিয়াসলি, বোঝাই যাচ্ছে। আচ্ছা, নেক্সট বলছে হোয়াট ইজ দ্য কোড ফর সিন। আচ্ছা চলো, সিন, সিনের কোড চেয়েছে কিন্তু সিন, এস আই এন সিন। তো সিন এখানে দেখবো, সিন এখানে আমি প্রথমে দেখলাম যে সিন আমি এখানে একটা ফোর্থ সেন্টেন্সে আছে, আর সিন আমার এখানে সেকেন্ড সেন্টেন্সেও আছে, দুই জায়গায় সিন আছে। আর কোথাও আছে? এখানে তো সিন নেই, এখানেও সিন নেই। তো বাকিগুলোকে আবার কম্পেয়ার করি। দেখো পেন, পেন এখানে আছে, পেন এখানে নেই। আচ্ছা, ইজ, ইজ আর ইজ কিন্তু রিপিট হয়েছে, আবার রিপিট হয়েছে। এ আর হিলিং তো আগে পেয়েই গেলাম, ওরা তো এখানে রিপিট করবে না। আচ্ছা, তাহলে ইজ বলেছে এখানে দু জায়গায় রিপিট হয়েছে। ইজ কি আর কোথাও রিপিট আছে? দেখো ম্যান সাফার পেন, ইজ নেই। হি ডিজার্ভ সাফার পেন নেই। সিনও কোথাও রিপিট নেই। তাহলে বোঝা যাচ্ছে ইজ আর সিনের মধ্যে আমার অর আসবে, কনফার্ম হবে না। এখানেও দেখো একটাই অপশন, আইদার বি অর সি। আরামসে মার্ক করে দেবো, দ্বিতীয়বার আমার চেক করার দরকারই নেই। দেখবোই না সব ক্ষেত্রে, বারবার করে চেক করতে গিয়ে আমি টাইম ওয়েস্ট করবো না। যদি দেখতে চাও যে হ্যাঁ ইজ আর সিনের মধ্যে কোন দুটো কোডের মধ্যে অর আসছে, তাহলে দেখো সেকেন্ড এই সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটার মধ্যে কমন কোড কি কি আসছে। এমএক্স এখানে নেই, এমএইচ এখানে আছে, দেখো এমএইচ তাহলে একটা হবে, এমএইচ একটা হবে। আচ্ছা, এল এ লা, লা এখানে নেই, সা এখানে নেই, অক্স আছে, অক্স আছে। তাহলে এমএইচ আর অক্স, তাহলে সিনের জন্য কি হবে? সিনের জন্য হচ্ছে এমএইচ আর অক্স, এই দুটো কোডের মধ্যে যে কোনো একটা কোড আমার রিপিট হবে। 11 নম্বর কোশ্চেন চলে আসছি। দেখো ইন দ্য গিভেন কোড ল্যাঙ্গুয়েজ হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মিনস এ হিলিং সিন। আচ্ছা, এ হিলিং সিন। হ্যাঁ, এবার কোড গুলো ফাইন্ড আউট করে রাখলে এরকম টাইপের কোশ্চেনে সুবিধা হয়। দেখো এ হিলিং সিন, দেখো সিনের জন্য এমএইচ আর ওএক্স আমি অলরেডি অর পেয়েছি। দেখো মজার বিষয় এখানে দেখতে পাচ্ছি, সিন যে ওয়ার্ডটা অলরেডি আমার এমএইচ আর ওএক্স আমার অলরেডি তোমার হচ্ছে কনফার্ম হয়নি, সিন ওয়ার্ডটা আমি অলরেডি কনফার্ম করতে পারিনি। তো বোঝা যাচ্ছে এ হিলিং সিন এটারও আমি কোড কনফার্ম করতে পারবো না। আর যেখানে কনফার্ম করতে পারবো না, কোনো আইদার অর এর অপশন নেই, তো সিএনডি আমার মার্ক করে দেবো ডাইরেক্ট। কত ফাস্ট দেখতে পাচ্ছ অ্যান্সার করা যাচ্ছে এখান থেকে। কোশ্চেন প্রত্যেকটা একের সঙ্গে একে ইন্টারলিঙ্ক থাকবে। এই ইন্টারলিঙ্কিংটা যদি কেউ ঠিক করে দেখতে পারে তাহলে চুটকিতে অ্যান্সার সলভ হবে, দেখতেই হবে না বেশি। তাও আমরা একটু চেক করছি, হিলিং সিন তো দেখো, সিনের তো কোড আমি এখানে পেয়ে গেছি। আচ্ছা, এ আর হিলিং তো দেখো, এই যে এ আর হিলিংটাও এখান থেকে পেয়ে গেছি। দেখো এল এ লা, লা ছিল তোমার হচ্ছে এ, এ আর হিলিং এর জন্য লা একটা আমার অরের মধ্যে আসছিল, তো ওইটা একটা হতে পারে। আর এখান থেকে আর তো কোন রকম অপশন তো দেখতে পাচ্ছি না। এ হিলিং সিন, সিন তো আমার প্রথমে তো আসছেই না। তো ওকে 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 ওকে, জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট। এখানে আমরা কিন্তু একটু ভুল করেছি। আই এম সরি ফর দ্যাট। খুব সাবধান, হ্যাঁ? খুব সাবধান। তুমি নিজেকে চতুর মনে করলে এক্সামিনার কিন্তু বসে আছে তোমাকে পাল্টা মার্কস দেওয়ার জন্য। খুব সাবধান, হ্যাঁ? একবার চেক করে নিচ্ছি আমি আগেরগুলো। এখানে এল এ লা স্ট্যান্ড ফর হোয়াট? উম এটা করেছিলাম এখানে লা। হ্যাঁ, ঠিক আছে। এটা আইদার সি অর ডি, এটা তো ঠিকই আছে। দেখো মজার বিষয়। এখানে আমরা অনেক সময় দেখো বেশি জানলে পরেও যেটা হয় যে জানলে পরে ভুলও হতে পারে। হ্যাঁ? আর তাই চোখ কান খোলা রাখতে হবে। যখনই তুমি মনে করবে যে হ্যাঁ, তুমি অনেক কিছু জেনে গেছো, তুমি খুব স্মার্ট, ঠিক তখনই তুমি কিন্তু মাস খেতে পারো। আর ঠিক যেটা প্রবলেমটা আমার সঙ্গে হলো এইমাত্র। আ দেখো সিন যতই আমার মানে সিএনডি তে থাকুক, মানে সিএনডি বলতে সিনের কোড আমি কনফার্ম করতে পারছি না। কিন্তু ভালো করে দেখবো একটা জিনিস। আমাকে বলেছে কি সেন্টেন্সটা, "আ হিলিং সিন।" যখনই কোয়েশ্চেনস গুলো দেখবে না, একবার অন্তত এগুলোকে একটু গো থ্রু করে নেবে। তাড়াহুড়ার বসে কিছু করতে যাবে না। কেন বলি? দেখো খুব ভালো করে অবজার্ভ করলে
একবার এই সেকেন্ড সেন্টেন্সটাকে খেয়াল করো, পেন ইজ আ হিলিং সিন। এই যে হিলিং সিন, যেটা আমি বললাম প্রথম থেকে, যেটা বলে আসছি যে তিনটে ওয়ার্ড যখন একসঙ্গে থাকবে, কোনো না কোনো স্টেটমেন্ট এমন থাকবে যেখানে তিনটে ওয়ার্ড একসঙ্গে প্রেজেন্ট আছে। আর এইখানে দেখো পেন ইজ আ হিলিং সিন, তো এখান থেকে অ্যান্সার পেয়ে যাচ্ছি। তো সিন এটা দেওয়াই হয়েছে ইচ্ছা করে, অপশনস গুলো ইচ্ছা করে এরকম সেট করা হয়েছে যাতে করে সিন ওয়ার্ডটা দেখে পরে লোকজন ভাবে হ্যাঁ এটা তো সিএনডি, সিনের তো কোড কনফার্ম না, তো সিনের কোড কনফার্ম নয় মানে আমার কোনো কিছুই কনফার্ম নয়, তো সিএনডি মার্ক করে দেবো। কিন্তু এই যে হিলিং সিন, আমাকে পার্টিকুলার এইটার আমাকে বলেনি কিন্তু সিনের পার্টিকুলার কোড কি, আমাকে গোটাটার অ্যান্সার চেয়েছে। আর এইখান থেকে গোটা স্টেটমেন্টটা কিন্তু এক জায়গায় প্রেজেন্ট করে গোছানো আছে খুব সুন্দর। ব্যাগরা দিচ্ছে শুধু পেন আর ইজ, তো পেন আর ইজ এর কোড যদি বার করে আমি ওদেরকে এলিমিনেট করতে পারি, তো তাহলে করে তো হিলিং সিন পুরো স্টেটমেন্টের অ্যান্সার আসবে। নাই বা থাকলো আমার সিন, এক্স্যাক্টলি সিনের কোড কি হবে, চাইও নি সিনের এক্স্যাক্ট কোড কি হবে। তো একটু দেখে নেবো, দেখো পেন আর ইজ, তো পেন এখানে কমন আছে, পেন এখানে কমন আছে, এখানে পেন আর ইজ এর মধ্যে আর কোনো কিছু কমন নেই, তাহলে কমন এখানে দেখো এম এক্স, যে এম এক্স কমন, এম এক্স কমন, তাহলে পেনের কোড এম এক্স, এম এক্স বাদ হয়ে গেল। রিমেনিং হচ্ছে ইজ। ইজ কোথায় আছে? ইজ এখানে আছে, ইজ এখানে আছে, দেখো ইজ এখানে আছে, এই যে ইজ এখানে আছে, আবার ইজ এখানে আছে, মজার বিষয়। কিন্তু আবার এখানে তোমার সিনও আছে, যে ইজ সিন অফ এ ম্যান, এই যে সিন, এখানেও সিনও আছে, এখানে আবার সিনও আছে। তো আমি এখান থেকে এক্স্যাক্টলি কি করে বার করবো ইজ আর সিনের মধ্যে কোনটা হবে, আমি কি করে বার করবো? যদি কমন কোড দেখিও তাহলে দেখো এমএইচ একটা কোড আছে, এমএইচ একটা কোড আছে, এমএইচ আর এল এ এস এ ও এক্স, এমএইচ আর ও এক্স এর মধ্যে অর আসছে। ওকে, তাহলে ইজের যে কোড, ইজের কোড ইজ বা সিন যাই বলো না কেন, ইজ বা সিন, এই যে এমএইচ আর ও এক্স এর মধ্যে যেটা অর্ড আসছিল সিনের, তো এখানেও তোমার হচ্ছে সিনের কোডটা কি হচ্ছে এমএইচ আর ও এক্স এর মধ্যে অর্ড আসবে। ওকে, এমএইচ স্ল্যাশ ও এক্স এর মধ্যে এখানে অর্ড আসবে। তো যেহেতু এখানে অর আসছে, তাহলে এখান থেকে আমরা কিন্তু এক্সাক্ট অ্যান্সার বার করতে পারবো না। তো দুটো অ্যান্সার হতে পারে, একটা হচ্ছে কি এমএইচ আর ওএক্স, তাহলে বোঝাই যাচ্ছে যে ইজ আর সিনের মধ্যে এমএইচ আর ওএক্স টা তোমার হচ্ছে অর আসছে। আর লা আর সা এই দুটো যেটা, এটা হবে আর হিলিং এর মধ্যে, তো আর হিলিং এই দুটোর জন্য এই লা বা সা এইটা ফলো করবে। তো হিলিং সিন এটার দুটো অ্যান্সার হতে পারে, একটা হচ্ছে লা সা ওএক্স হতে পারে, অথবা লা সা এমএইচ হতে পারে। তো দেখো লা সা ওএক্স একটা আছে, এটা একটা পসিবিলিটি হতে পারে, আর লা সা এমএইচ আছে, এটাও একটা হতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। যদি সিএনডি না বলে আমাকে আইদার এ অর বি অপশন বলতো না, সেটাও কিন্তু কারেক্ট হতো, বাট এখানে অ্যান্সার তোমার সিএনডি হবে। এখানে আর কোন রকম অ্যান্সার এখানে হবে না, কারণ এক্স্যাক্টলি আমি এখানে অ্যান্সার ফাইন্ড আউট করতে পারছি না। হিলিং সিন খুব ভালো কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন এটা, মানে এটাকে আমি খুব মানে অ্যাপ্রিশিয়েট করছি, এই কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন, অনেক রকম দিক থেকে তোমাকে ঘোল খাওয়াতে পারে। এখানে ইজ ওয়ার্ডটা এখানে আমাকে ফাঁসিয়ে দিল। বা যদি এখানে তোমার যদি এই যে ডিজার্ভ সিন, এই সিনটা যদি এখানে না থাকতো না, তাহলে করে কিন্তু ইজটাকে এলিমিনেট করে হিলিং সিন আরামসে কিন্তু আমি অ্যান্সার বার করতে পারতাম। ওকে? এটা কিন্তু আরামসে বার করতে পারতাম। আর অবভিয়াসলি এটাও সত্যি কথা। ১ম এ যেটা বললাম সেটাও ক্রস চেক করলে ব্যাপারটা ঠিকই দাঁড়াচ্ছে। কারণ সিন যদি আমার এখানে না থাকতো, তাহলে তো সিনের এক্সাক্ট যে কোড কি হবে সেটা তো আমি আগের এখান থেকেও পেতে পারতাম। ওকে? তো একটু ক্রস চেক করে মাঝে, মাঝে দেখে নেবে। আর এটার জন্যই বলা হয় যে প্র্যাকটিস। মাল্টিপল টাইমস প্র্যাকটিস করতে, করতে তোমাদের একটা গ্রিপ চলে আসবে সুন্দর। তখন কিন্তু এই প্রবলেমস গুলো অতটা অ্যারাইজ করবে না। চলে আসছি ১২ নম্বর কোয়েশ্চেনে। হোয়াট ডাজ দ্য কোড সিও স্ট্যান্ড ফর? সিও। তো সিও হচ্ছে কার কোড? তো এখানে এই যে রিভার্স কোয়েশ্চেন করেছে। তো সিও এখানে এবার ডান সাইডের এই সেকশনটা ফলো করব। দেখো সিও আমি ১ দেখতে পাচ্ছি, এখানে আছে সিও। এখানে কোথাও সিও নেই, এখানে সিও নেই। আর লাস্ট এই 4th সেন্টেন্সে সিও দেখতে পাচ্ছি। তো এই দুটো সেন্টেন্সকে কম্পেয়ার করে দেখি কি হচ্ছে। এম এ মা, মা এখানে নেই। টিই, টি এখানে নেই, এমএক্স, এমএক্স এখানে নেই। তো এখানে একমাত্র সিওটাই কমন আছে। তো এই ফার্স্ট আর ফোর্থ এই দুটো সেন্টেন্স থেকে আমি এমন দুটো ওয়ার্ড খুঁজবো যেটা হচ্ছে পরস্পর কমন। তো হি এখানে নেই। ডিজার্ভস, এই যে ডিজার্ভস আর ডিজার্ভস এখানে কমন আসছে। সাফার পেন তো এটা হবেই না, বোঝা তো ডিজার্ভস। তো সিওর কোড হবে ডাইরেক্টলি এখান থেকে ডিজার্ভস হবে, এখান থেকে সিওর কোড। ওকে? ডিজার্ভস। আইদার এ অর সি বলে, হি তো হবে না এখান থেকে, কারণ হি এখানে কি করে হবে? এখানে জাস্ট সিও তো একটা জায়গাতে আছে। সিও আর কোথাও রিপিট আছে কি? না, সিও আর কোথাও রিপিট নেই। তো এখান থেকে ডিজার্ভস হবে অ্যান্সার ডাইরেক্ট। এখানে আর কোনো দ্বিমত থাকলো না এটা নিয়ে পড়ে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, সম্ভবত এটাই আজকের লাস্ট কোয়েশ্চেন। আচ্ছা, হোয়াট ডাজ দ্য কোড হি স্ট্যান্ডস ফর? হি। তো দেখো হি এখান থেকে আরামসে বেরিয়ে যেতে পারবে, কারণ দেখো আমি কি করে করব হি? এখনই হি এর একটা কিছু প্রভিশন দেখলে যে হি, হি। হি এখানে বলা আছে, ভালো কথা। আচ্ছা, ডিজার্ভস, সাফার, পেন। দেখো ডিজার্ভস রিপিট আছে, ডিজার্ভস রিপিট হয়েছে, বাদ চলে গেল। সাফার, সাফার আর পেন একসাথেই দেখো এখানে রিপিট হয়ে গেছে, বাদ চলে গেল। তাহলে হি হচ্ছে একমাত্র এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ডটা হচ্ছে ইউনিক, যেটার কোড হচ্ছে ইউনিক কোড হবে, কোন রকম রিপিট নেই ও কোডটার। এমন কোন কোড যেটা রিপিট হয়নি। এম এ মা, মা এখানে রিপিট নেই, এখানে রিপিট নেই, এখানে রিপিট নেই। তো বোঝাই যাচ্ছে মাই হবে এর কোড। তাও চেক করে নেবো। সিও
সিও এখানে রিপিট হয়েছে, সিও এখানে রিপিট হয়েছে, টিই, টিই এখানে রিপিট হয়েছে, টিই আমার এখানেও রিপিট হয়েছে, এমএক্স, এমএক্স আমার এখানে রিপিট হয়েছে, এমএক্স আমার এখানে রিপিট। তো মা হচ্ছে এমন একটা কোড যেটা রিপিট হয়নি। তাহলে হি এর একমাত্র কোড হবে এখান থেকে মা, এম এ মা। এটা হবে আমার হি এর কোড। তো বোঝা গেল আজকের এটাই হলো ওভারঅল ক্লাস আপাতত, যেটা ছিল টোটালি পুরোটা চাইনিজ কোডিং আর লেটারের র‍্যাংকিং এর উপর বেস করে। আশা করছি তোমরা বুঝতে পারলে ক্লাসটা। যদি তোমাদের কোনো রকম ডাউটস থেকে থাকে যে হ্যাঁ, কোনো রকম প্রবলেম হচ্ছে, কিছু বুঝতে সমস্যা হচ্ছে, তো প্লিজ আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে। সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারো। ওখানে আমাকে পার্সোনালি মেসেজ করে বলতে পারো যে হ্যাঁ, এই সেকশনটায় প্রবলেম হচ্ছে। আর এই ক্লাসের যা কিছু পিডিএফ সেটার Google Drive লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, সেখান থেকেও ডাউনলোড করতে পারো, অথবা আমরা টেলিগ্রাম গ্রুপেও শেয়ার করে থাকি, সেখান থেকেও তোমরা অ্যাক্সেস পেতে পারো। তো আজকের জন্য ক্লাস এটুকুনি থাক। ভালো করে প্র্যাকটিস করো। বেস্ট অফ লাক অ্যান্ড গুড বাই।